তা আল্লাহ কবি কিরা আলমগীর তুই দি শুধু গুণা করছ ছোয়ার করছ তা তো কেমনে তোরে কি করন আল্লাহ মাইদে মাইদে তো করছি সবসময় করতাম পারছি না তো যেটাই করেন করেন তখন আল্লাহ আলমগীর রকম যাও জান্নাতে চলে যাও। তো আলমগীর দেখবো তার তে খারাপ মানুষও কেয়ামতের ময়দানে খেয়ে রয়েছে। তো তার আটকা এই 29 তারিখ এই দক্ষিণ হীরাপুর মাহফিলের কথা মনে পড়বো। মনে পড়ার পরে তে কইব আল্লাহ জাহান্নামও দিবেন, যেই কাম করছি বালা বালা বেড়াইতে কি চালাইছেন আমি তো ফইলিয়ে নাই, তো এইটা কোনো টেনশন না, জাহান্নামও দিলে দিবেন, আপত্তি নাই। তবে একটা কথা আছে, কথাটা কিন্তু জিগাইয়া আমি জাহান্নামে চলে যেতে চাই। কয় কি কথা? কয় ওই দক্ষিণ হীরাপুর 2024 সালে 29শে অক্টোবর রোজ মঙ্গলবার একটা মাহফিল যে হয়েছিল, এটার কথা মনে আছে নি আপনার? আলোকে মনে আছে না? এটা ভিডিও করে রাখছি না। এটা তোমরা কি মনে করছো খালি ইউটিউবার যারা তারাই ভিডিও করছে? আমার ফেরেশতারাও তো এটা ভিডিও করে রাখছে। তো আল্লাহ কিন্তু কষ্ট করে ভিডিওটা ছাড়লে একটা কথা আছে। এখন আল্লাহ কবে আই ফেরেশতা করে ও জি আল্লাহ কয় ভিডিও ছাড়ো। এখন ভিডিও বিরাট স্কিম ভিডিও যখন ছাড়বো তে কইব যে আল্লাহ এই বাসের লগে কেডা এটা? তো আল্লাহ কব তোর মতো? কয় মতো না, আমি। আমার কথা হইলো যারা আপনি ভালো মনে করেন ভোট দিবেন, যারা আপনি ন্যায় পরায়ণ মনে করেন ভোট দিবেন, যারা দিয়ে মনে করবেন কাজ করব যেতে রডের বদলি বাঁশ দিত না তারে ভোট দিবেন, যেতে উদ্বোধন করার আগে বিংগুলি দুপুরে লই পড়ে তারে ভোট দিবেন না। ঠিক কিনা কর? যেতে ভোট ছাড়া মেম্বার চেয়ারম্যান এমপি হইয়া বইতে তারা বিষয়টা ফাইতেন না, দিবেন করতে। ঠিক কিনা কর? কি খেলা রে আল্লাহ! আমি মাইদে মাইদে রাইতে হইতে হইতে চিন্তা করি, আপনারা জানি করেন নাকি চিন্তা? আমি চিন্তা করি এই যে গত সরকার বদল হইল, সবাই মিল্লা একটা লোক বাংলাদেশে যদি আমার সামনে দাঁড়াইয়া কইতে পারে তারপরে আমি কথা কয়, এর আগে কোনো কথা নাই, একটা লোকেও বাংলাদেশের চায় নাই যে সরকারের মন্ত্রী এমপি সব দেশ সাইডা যাই দাও। কেউ চাইছে? কথা না চাইছে? সবাই পদত্যাগ চাইছে। কি চাইছে? কথা কয় না কি চাইছে? সবাই কইছে পদত্যাগ। কোনো মন্ত্রী, কোনো এমপি, প্রধানমন্ত্রী, কোনো দলীয় নেতা কেউ দেশ ছাড়া যাই এই আপনার করতে আমি কোনোক্ষণ শুনছি না। আমি পত্রিকা তো দেখছি না, ফলাফলে মিছিল করতে শুনছি না। কইছে এক দফা এক দাবি, শেখ হাসিনা কবে যাবি? আল্লাহ যদি মনে করে আজকের এই মাহফিলটাকে কিয়ামতের ময়দানে হিসাব নিকাশ যখন শুরু হয়ে যাবে, মানুষগুলো যখন আটকে যাবে, ভীত সন্ত্রস্ত হয়ে যাবে, তখন যদি আল্লাহ মনে করে আজকের এই দক্ষিণ হীরাপুরের মাহফিলকে আমাদের জন্য নাজাতের উসিলা বানিয়ে দেবেন, পারবেন না? কথা না ওইলো, কথা না কোন কথা হইলো, কইতেন না? পারবেন কি না? আল্লাহর এই ক্ষমতা আছে নাকি নাই? ক্ষমতা যাইডে আছে, এটা কার আছে? আমরা তার হুদুদি এই সায়স্টল ফটল ফটল টটল টটল এই কত কথা কয়, ফালাইতাম না সায় কত কথা কয় না, এরপরে আবার ঠিকই ফালাই জিজ্ঞান। ঠিক কিনা কয়? আমরা তার কথার কোনো আগা মাথা নাই। এই ঘন্টাখানেক আগে একটা, ঘন্টাখানেক পরে একটা, সুবিধা হইলে একরকম, বিপদে পড়ে গেলে আরেক রকম, আন্দাইলে একরকম, দিনের পরও আরেক রকম, এই চলছে। যেইটা ফারে রে কয়, কিন্তু আল্লাহ তাবারকাতুল্লাহ এমন আল্লাহ, উনি যেইটা কয় এটা বুঝা শুনে কয়, এটা লারণ লাগে না। এর লেগে নিজের পরিচয় নিজে বলছেন, ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। আল্লাহ যা ওয়াদা করেন তিনি এই ওয়াদা খেলাপ করেন না। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর কথা, আল্লাহ ওয়াদা খেলাপ করেন না। আল্লাহ যদি মনে করেন যে আমাদের সবাইকে জান্নাত দিয়ে দেবেন, এই ক্ষমতা আল্লাহর আছে। তবে আপনারা কায়দা করে যদি কিয়ামতের ময়দানে কথাটা মনোরক্ষা করতেন পারেন, তাইলে কারবারটা করাই লইতেন পারবেন। কিন্তু সমস্যা হলো ওইখানে এত বিপদ হইব, কোনো কথা আর মনও থাকতো না, একেবারে সারা হয়ে যাব। যখন দেখবো যে ফিটা ফাড়া চলতে আছে, ওমাগো সিগলা ফাল্লা চলতে আছে, তখন দেখবেন আর এটা ওই কথা টথা মনে থাকতো না, কায়দার কথা আর মনে। তবে যদি কায়দা করে বলতে পারেন, মনে করেন এই আল্লাহ হিসাব নিকাশ শুরু করলো, এমন টাইমে আপনার ডাক দিল, আই দক্ষিণ হীরাপুর নিবাসী মোহাম্মদ আব্দুল আলমগীর হোসেনের দিকে আসো। কেউ আলমগীর থাকলে রাগ হইয়েন না, এটা একটা উদাহরণ দিতে আসছে। আলমগীর হোসেনের দিকে আসো, দেখি তোমার আমল নামা। তা আমল নামা দিয়া দেখে শুধু গোনা আর গোনা। তা আল্লাহ কবি কিরা আলমগীর তুই দি শুধু গোনা করছ, ছোয়ার করছ, তা তো কেমনে তোরে কি করন? আল্লাহ মাইদে মাইদে তো করছি, সবসময় করতাম পারছি না।
তো যেটাই করেন করেন। তখন আল্লাহ আলমগীর রকম যাও জান্নাতে চলে যাও। তো আলমগীর দেখবো তার তে খারাপ মানুষও কেয়ামতের ময়দানে খেয়ে রয়েছে। তো তার আটকা এই 29 তারিখ এই দক্ষিণ হীরাপুর মাহফিলের কথা মনে পড়বো। মনে পড়ার পরে তে কইব আল্লাহ জাহান্নামও দিবেন, যেই কাম করছি বালা বালা বেড়াইতে কি চালাইছেন আমি তো ফইলেই নাই। তো এইটা কোনো টেনশন না, জাহান্নামও দিলে দিবেন, আপত্তি নাই। তবে একটা কথা আছে, কথাটা কিন্তু জিগাইয়া আমি জাহান্নামে চলে যেতে চাই। কয় কি কথা? কয় ওই দক্ষিণ হীরাপুর 2024 সালে 29শে অক্টোবর রোজ মঙ্গলবার একটা মাহফিল যে হয়েছিল, এটার কথা মনে আছে নি আপনার? মনে আছে না? এটা ভিডিও করে রাখছি না। এটা তোমরা কি মনে করছো খালি ইউটিউবার যারা তারাই ভিডিও করছে? আমার ফেরেশতারাও তো এটা ভিডিও করে রাখছে। তো আল্লাহ কত কষ্ট করিয়া ভিডিওটা ছাড়লে একটা কথা আছে। এখন আল্লাহ কবে আয় ফেরেশতা করে ও জি আল্লাহ কয় ভিডিও ছাড়ো। এখন ভিডিও বিরাট স্কিম ভিডিও যখন ছাড়বো তে কইব যে আল্লাহ এই বাসের লগে কেডা এটা? তো আল্লাহ কব তোর মতো। কয় মতো না, আমি মতো, এটা পুরো আমি। এটা কত আল্লাহ তোমার এইটা জিগানের লেগে ভিডিওটা ছাড়তা কইসলাম। কত মানুষ আমি আইতে দেখতে আইসি, চা স্টলও বইয়া রয়েছে, আড্ডা মারতে আছে, টেলিভিশন চাইতে আছে, তারারও জাহান্নাম। আর আমি আইয়া মাহফিলও বইয়া রইলাম, আমারও জাহান্নাম। এটি বুঝি বিচার তো আর আমি আইয়া লাভ হইল গীতা। সুবহানাল্লাহ কইতাম না? আল্লাহকে উমাতে দিকা তার কথা শিক্ষালাইছে, কি সুন্দর করে কইছে বুঝাইয়া। আমার আল্লাহ রাব্বুল আলামিন যদি মনে করেন এই মাহফিলটাকে কবুল করে তারে জান্নাতে দিয়ে দেবেন। আল্লাহ যদি ডাক দেয়া কয় আলমগীর, ও আলমগীর তুই কেমনে এটা মনে রাখছস, যা 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 ওই কোরআনের মাহফিলের উসিলায় আমি এই মুহূর্তে তোরে জান্নাত দিয়া দিলাম। ক্ষমতা আছে নাকি নাই? দাগাইরে হিসাব। আল্লাহ কারো কাছে জবাব দেওয়া লাগে না। দুনিয়ায় সবার কাছে সবার জবাবদিহিতা আছে। সন্তান তার মায়ের কাছে জবাব দেওয়া লাগে, ছেলে তার আব্বার কাছে জবাব দেওয়া লাগে, মেম্বারের কাছে জবাব দেওয়া লাগে, ওয়ার্ডের যারা ভোটার মেম্বার জবাব দেওয়া লাগে চেয়ারম্যান সাহেবের কাছে, চেয়ারম্যান সাহেব আবার জবাব দেওয়া লাগে উপজেলার চেয়ারম্যানের কাছে, টিউনোর কাছে, টিউনো সাহেব ডিসি সাহেবের কাছে, ওসি সাহেব এসপি সাহেবের কাছে, এসপি সাহেব আবার ডিআইজি ডিজি, বিভিন্নভাবে এইভাবে জবাব দেওয়া। প্রশাসন যারা তারা ওই প্রশাসনের যারা কর্মকর্তা যারা মন্ত্রী এমপি তাদের কাছে, মন্ত্রীরা আবার জবাব দেয় প্রধানমন্ত্রীর কাছে। প্রধানমন্ত্রীর জবাবদিহিতা আমার আল্লাহর কাছে, ঠিক কিনা? হিসাবের বাইরে একটা মানুষও নাই। আমি মুশতাক ফয়েজি, আমার শুধু আল্লাহর কাছে যে বিচার, এরপরে আরো বিচার আছে। সমাজের মানুষ আমি যদিও হন এই পাঞ্জাবিটা খুললা মাই দিদি একটা দৌড় দেই, এইটাও একটা জবাবদিহিতা। আপনারা কইবেন যে আরে হুজুর সিদ্ধ ফরছে না, ওখানে বোধহয় মাথায় কাম করে না। হুজুর এটা কি তারে করলো, পাঞ্জাবি খুললে একটা দৌড় দিয়ে, এটা তোকে কেলেঙ্কারিয়ে না হইলো, এটা মাহবুব করতে রে হুজুর মাহবুবরা সকলে দুইটা জিগে বার হুজুর বিচাইরা পাইছো না, এবার পাঞ্জাবি খুললে একটা দৌড় দিছে, তোরা তুই কি হুজুর অঞ্চল বিচাইরা। মাহবুবে করবো কোনো মাহফিল তো এরকম করছে না, এই মাহফিল দৌড় দিল করে কি এই আলাপ সালাপ চলতে আছে। তো জবাবদিহিতা কিন্তু আছে, আসেনিও আমার কথা কেন আসেনি? কিন্তু আল্লাহর কারো কাছে জবাব দেওয়া লাগেনি। আমার কথা কেন আল্লাহর কারো কাছে জবাব দেওয়া লাগে? জবাবদিহিতা যেমন আছে, তুমি আবার কোনো কোনো জায়গায় ধরা তো আসো। তুমি যদি আমার কোটি কোটি টাকা, আমার টাকার কোনো অভাব নাই, আমি ভেলোনিয়ার, আমি বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন সম্পদের মালিক। আল্লাহ কয় টেহা ওলায়ন হইছ, ধরা দো খাইয়া রইছ এক জায়গায়, তুমি পাঞ্জাবি যে গাও দাও, এটা গাও দাও কেমনে? আল্লাহ কাপড় গিয়া কিনি, এরপরে কি করো? কয় দর্জির দোহানো সেলাই করতে দেই। তাইলে যেই বেড়ায় কাপড় কিনে এইবার বেচে, এই বেড়ার কাছে তুমি ধরাত, তুমি কোটি কোটি টাকা হইতে পারে, তুমি তো আর কাপড় বানাও না, তোমার কোটি কোটি টাকা থাকতে পারে, তুমি তো আর পাঞ্জাবি শিলাও না। সুবহানাল্লাহ কইতেন না? কি খেলা আল্লাহ! চেইন অফ কমান্ড, এরকম একটা চেইন সৃষ্টি করে দিচ্ছে।
ওই দর্জির দোকান তুমি তারা তো ধরাত, সেলুনের কাছে তুমি ধরাত, যত কোটি টাকার মালিক হও, নিজের চুল আর নিজে কাটান যায় না, পাঞ্জাবিটা নিজেরটা নিজে সিলাইতে পারো না, কাপড় যেতে বেছে হেতে আবার বাবুরহাটের গিয়া কাপড় আনে, বাবুরহাটের তারা চায়নারতে সুতা আনে, এরপরে গিয়া মেশিন আনে বিভিন্ন জায়গাতে, কর্মচারী দিয়া সুতা বানায়, সেই সুতা দিয়া কাপড় বানায়, কাপড় কিনে এনে দর্জির দোকানে দিলে মাপ মতো তোমার পাঞ্জাবি, তোমার শার্ট, তোমার প্যান্ট, তোমার পায়জামা বানায়। তুমি কোটিপতির আল্লাহ দর্জির দোহানো আটকা পড়াই দিছে, তুমি কোটি কোটি টাকার মালিক, তোমারে ওই সেলুনের ভিতরে তোমারে জবাবদিহিতা আটকাই দিছে। তুমি যেন বেড়াগিরি দেখাইতে না পারো, তুমি জায়গায় জায়গায় তোমারে আল্লাহ ধরায় রাখাই দিছে। আল্লাহ শুধু বেড়াগিরি দেখাইব, যেহেতু আল্লাহর পাঞ্জাবি লাগে না, কাপড় কিনন লাগে না, দর্জির দোকানও লাগে না, চুল সাডন লাগে না, বাচ্চা কাচ্চা লাগে না, আল্লাহর খাওয়া দাওয়া লাগে না। তিনি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তিনি কারো থেকে জন্ম নেন নাই, তিনি কাউকে জন্ম দেন নাই। সুবহানাল্লাহ কয় না? কি আল্লাহ এটা? কি আল্লাহ? কেমন আল্লাহ? চিনছো তুমি? বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রব্বুল আলামিন। ও বন্ধু, মন দিয়ে শুনো, দুনিয়ার ভিতরে মানুষ করে এমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বেদাত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্যে আমার আল্লাহ যুগে যুগে মানুষদের মাঝ থেকে যাচাই করে, বাছাই করে, করুণা করে, দয়া করে, মায়া করে একদল উত্তম চরিত্রের মানুষ, যাদের জীবনে গুনাহ নাই, গুনাহ হওয়ার সম্ভাবনাও নাই, এমন একদল মানুষকে আমার আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসূল করে পাঠাইছে। বলো সুবহানাল্লাহ। নবীদের কোনো গুনাহ নাই। আমরা যারা আহলুস সুন্নাত ওয়াল জামাত, আমাদের আকীদা হলো নবীরা মাসুম, আল আম্বিয়াউ মাসুমুন, নবীরা নিষ্পাপ। সুবহানাল্লাহ বলবেন না? নবীদের কোনো গুনাহ আছে? কথা কোনো গুনাহ আছে? কেউ যদি মনে করে নবীদের গুনাহ আছে, তাইলে এইটা তার এই আহলে সুন্নাত আল আকীদার জামাতের পরিপন্থী, এটা বাতিল ফেরকা। ঠিক কিনা কম? নবীদের কোনো গুনাহ নাই, গুনাহ হওয়ার সম্ভাবনাই নাই, গুনাহ থাকবো তো দূরের কথা, গোনার কোনো সম্ভাবনাও নাই। সুবহানাল্লাহ কইতেন না? দুনিয়াতে যত নবী এবং রাসূল এসেছেন, আমরা দেশে একটা কথা আছে, 1,24,000 অথবা 2,24,000, মাইদে দিয়া 1 লাখ নাই। এত বড় পার্থক্য আবার হইল কেমনে? আসলে কথাটা এইরকম না। আমরার মাহফিলও যখন লোক হয় বেশি, বাজারও পরের দিন জিগায় মানুষ কিরম হইছে, কয় হাজার হাজার, কেউ কোনো গণ্যা চাইছে না। বেশি বুঝানোর লাগিয়া হাজার হাজার কয়, নবীও বেশি বুঝানোর লাগিয়া 1,24,000 2,24,000 কয়। আসল কথা হইল লক্ষ লক্ষ নবী। বলেন সুবহানাল্লাহ। নবীদের সংখ্যা নির্ধারণ করে এটা আল্লাহ ভালো জানে, এটা আমাদের হাত নাই। তা আমরা জানি বেশি, এটাই জানি আর কি, কম না বেশি। সুবহানাল্লাহ কোন কেন? এমনি কোন জায়গায় সুবহানাল্লাহ কোন লাগে আপনার আন্দাজ আছে না? সুবহানাল্লাহর জায়গায় আমার লেগে দেরি করেন না, লইয়া পড়বেন সুবহানাল্লাহ কইয়া। একটু প্র্যাকটিস করি আমরা। হ্যাঁ, বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। মাশাআল্লাহ। লুকান্তাজে আওয়াজ কম হয়েছে, লোক কিন্তু কম না। আপনারা সামনের তারা চাইয়া লইবেন না কি ফিসি দিয়ে কিরকম লোক হয়েছে। এখন ওই যে ভাই দিদা কিন্তু জায়গা সিফা সাফা খালি আছিল, এইটাও মাশাআল্লাহ আল্লাহ করলে এখন প্রথমে সাইব জায়গা পাইতো না। মার হাবা কয় না তো, জোরে কয় না মার হাবা। এখনো যারা এখনো দূর দূরান্তে আছেন, সামান্য কিছু জায়গা আছে, তখন আইলে আইয়া বইতেন পারবেন, কতক্ষণ পরে ঘুরতেন পারবেন, জায়গার পাইতেন না।
আল্লাহ যেন কবুল করে, সবাই কোনা আমিন। মাহফিলটা এটা গিভ অ্যান্ড টেক, এটা হলো দেওয়া নেওয়া, চাওয়া পাওয়া, লেনদেন, আদান প্রদান। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, এটা হলো দেওয়া নেওয়ার একটা পালা। আমি আপনারা ওয়াজ দেন যদ্দুর আল্লাহ তৌফিক দেয়, আর আপনারা কি করবেন? মাইতে মাইতে সুবহানাল্লাহ দিবেন, আলহামদুলিল্লাহ দিবেন, আল্লাহু আকবার বলেন সুবহানাল্লাহ। তখন কি হইব? গিভ অ্যান্ড টেক, দেওয়া নেওয়া। খালি এক সাইডটা আমি দিতে থাক আর আপনারা খালি লইতে থাকবেন, ডিব্বা যেমন ধুম ধরে থাকবেন, ওই তো না। আপনারা বেশি কিছু করণ লাগতো না, আমার মতো কোনো একাধারে কথা কন লাগতো না। মাইদে মাইদে খালি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এরকম কইয়েন। হ্যাঁ, পারতেন না? পারবো, উনি আগের থেকে কয়। হ্যাঁ, বলো মারহাবা, সবাই বলেন আমিন। আর উঠতে জেগে তো লইলে তার মতো জাতা দিয়ে বয়াই নেবেন। বর্ষ এই আমার এটা চায়না দি, তখন চাইলে বর লাগবো উপত্তিয়া যাই গেইতে রেল লাইনের হাতার মতো। কথা তো একটা মনে পড়ছে কইলে, তা তুমি কি রেল লাইনের হাতার মতো মনে করছো? সিফা দিয়া বইয়া থাক, উঠে কার বাড়া না দি উঠে। তুমি নমুনাটা দেখতেছো না কি যাইতেছে? হেন উঠে ওই রেল লাইনের কান্দা একতারা দেখবেন সকালে গিয়ে উঠতে মাথাটা নোয়াই একার বাসা ঢালাইতে আছে। তার কথা হইলো আমি কেউ না দেখলে এসে হগলে আমারে দেখো, হ্যাঁ তো এইরকম মাথা নোয়াইয়া যাই গেতেছে। হ্যাঁ, তোমার আমি ডাক দিতেছি, তুমি চাইবে না, বইয়া তো তে বুঝছে না। এখন যখন বুঝছো আর উঠতো না, এই মাহফিল ফাইতে আমার তো ওয়াজ হইব, মাহফিল হইব, এই মুস্তাক ফৈজি আর আইলে না, অনেক টাইম লাগবে। 27 সাল পর্যন্ত তারিখ দিয়া রাখছি, বাসাইলে মরে গেলে কিন্তু শেষ, কারবার শেষ। সুতরাং তুমি যে আগামী 15-20 দিন পর আবার আইনা ওয়াজ হইনালাম করাতে ওইতো না এটা। সুতরাং মন দিয়ে আমরা শুনবো। একজন লোক আমরা উডা উডি আডাআডির চিন্তা করতাম না, ঠিক নিও? সবাই বলেন আমিন। সেই কথাটা কইতাম ইসলাম তো নবী সুবহানাল্লাহ না কেন? কম না বেশি? এই যুগে যুগে এই নবী আল্লাহ পাঠাইছো। নবীর আর কাজ কি? যে এই অসুবিধার দল বর্বরার দলে আহল ফতার নাই, এলেম কালাম নাই, এটা এই ফতে জায়গায় সেই ফটো জায়গায় এটা যে হেন জায়গা পায় হেন গিয়ে সাজদা দিয়া লায়, দুপুরে বাজারে ফুটে জায়গায় ফিরের ফাও গিয়া সাজদা দেয়, হুদা সাজদা সুমায়, বুড়া গুল সুমে। এই কারবারের ভিতরে আল্লাহ খুব রাগান্বিত, আল্লাহ খুব রাগ। আরো সহজ কইরা দেখবেন বুঝাইয়া বুঝাই করতেছে, ও আপনারা বানাইছে কারা? কথা কেন কেন বানাইছে? খাওয়ায় কারা? ছায়া রাখছে কারা? রোদ দেয় কারা? বৃষ্টি দেয় কারা? শীত দেয় কারা? গরম দেয় কারা? সব দেয় আল্লাহ। এখন এবার কর বানাই, খেয়াল করেন কইলাম, বানাইলো আল্লাহ, বাসাই রাখছে আল্লাহ, খাওয়ায় আল্লাহ, রোদ দেয় আল্লাহ, বৃষ্টি দেয় আল্লাহ, নদীর ভিতরে পানি দিছে আল্লাহ, কুল্লুক কুল্লুক বেগে বয়ে যাওয়া নদী, নদীর ভিতরে পানি, পানির ভিতরে মাছ, নদীর কিনারও গাছ, গাছের ভিতরে ফুল, ফুলের পরে ফল, নারিকেল গাছের মাথায় ডাব, ডাবের ভিতরে শরবত, আখের ভিতরে সুবহানাল্লাহ কটা দাও। এ কি খেলা মনে করছো? নারিকেল গাছের মাথা কখনো ডাব, কখনো পানি, কখনো এটা কিন্তু ব্রেইনে ধরে রে। এটা কেমনে কিতা? হ্যাঁ, কেমনে পানি তুলছে আল্লাহ, এটি আল্লাহ ছাড়া। ও আল্লাহ কে? তো আল্লাহ সুবহানাল্লাহ কটা দাও। এটা আমরার ব্রেইনে ধরতো না। কি আল্লাহ? সব আল্লাহ দিয়া রাখছে সুবহানাল্লাহ কোন কেন? এবার আমরা উচিত কথাটা তাইয়া পড়েন। হ্যাঁ, তাইলে আমরা স্বীকার করলাম সব আল্লাহ। তাইলে এবাদতরা ফাও না কেডা? না বুঝছো অন্য কইন কইলাম কেডা? ফানা কেডা? যেহেতু বানাইছে আল্লাহ, খাওয়ায় আল্লাহ, বাতাস দিছে আল্লাহ, রোদ দিছে আল্লাহ, বৃষ্টি দিছে আল্লাহ, তারপরে জীবন দিছে আল্লাহ, বাঁচাই রেখে আল্লাহ, তারপরে গিয়া সম্মান দিছে আল্লাহ, ইজ্জত দিছে আল্লাহ, পানি দিছে আল্লাহ, মাছ দিছে আল্লাহ, গাছ দিছে আল্লাহ, ডাবের ভিতরে শরবত, আখের ভিতরে রস, সব যেহেতু আল্লাহ দিছে, তাহলে প্রশংসাও ফানা কাটা, সাজদা ফানা কাটা। এত টানের ভিতরে দিয়ে আমরা তারা যে মাজারও সাজদা দিল কি তা করো? এমনি উদাম কইরা সিহন যেগুলো দিয়ে ফঠাৎ ফঠাৎ করে কটা খিসন যাইতো। অসভ্য, তুই যে মাজারে গিয়া সেজদাটা দিলি বড়বড়া, তুই একটা চিন্তা করলি না? তোরে বানাইছে আল্লাহ, খাওয়ায় আল্লাহ, এই কপাল কার? তো সাজদা দিব কারে? কপাল বানাইলো আল্লাহ, সাজদা দিব আল্লাহ। তুই দুপুরে বাজার ঢুকিয়ে পড়ছিস কিন্তু তুই আসেনি এই কারবা
বাজারও গিয়া সাজদা দেয়, ফিরার ভাও গিয়া সাজদা দেয়, সুমায় ফিরার ভাও সুমায়। এই উত্তরগুল গিয়া শুনি বুইরাঙ্গুল শুয়। আমি কই সুহনের আর জায়গা পাইছে না, তো অসুখবতে হ্যাঁ তো শুই শিক্ষিততে। এরপরে কই যে হুজুর আরো আছে তো। আমি আর কিতা কয় ফিরের গোসল করায়, সেই গোসলের পানি বোতলও বইরা বাইক নিয়ে খায়। খাড়াস কারে কয় চিন্তা করেন। ও একটা মানুষের গোসল করাইলে কত জায়গা বাইয়া পানি যায়। সকলের জায়গার নাম মনে পড়ে গেছে গেল, লিগে আইসিটা গেছে গেল, ঠিক রে? সবটি জায়গার নাম কখন ভাইকে কখন যাব ফারি, কখন যেত মনে করো না ফারি না। এই যে এত জায়গা বাইয়া সাইয়া সিফা সাফা কোনা কাঞ্চি, হ্যাঁ কত টান, হ্যাঁ এত টান বাইয়া পানি পরে, সেই পানি বোতলও ভরে নিয়ে খাও, ঠেলা ফুটে যে মরো না, কপাল মালা, ঠিক কিনা? আল্লাহ দেখে হলো বেটা তোরারে বাঁচাই রাখছে রে, কথাই নেই। তুই সাজদা দিলে মসজিদে গিয়ে দে, ওই লোক না হইলে নাই, তুই খেলাতে ফিরে যাবি গরম লাগলে, তুই মাজারে দিত আসেনি এই কারবা। বাজারে গিয়া সাজদা দেয়, ফিরে সুমায়, কি কারণ গোসলের পানি বেটাই গেলে খাই। ও হাতারে গোসল করাই দেয়, যেই জায়গাটি বাইয়া পানি যায় সেই জায়গাটি আমরা আসেনি। কেমন কথা আসেনি? ওই আমরা বুড়া বেড়া চায় আসেনি, চাইতেন খুশি হয় কার কারণে না দিলে কি কইয়া বললাম সারিউদ্ধ না হয়। হ্যাঁ আমিন বাবা, জোরে বললাম ভাইও কুদ্দু চিন্তা করে নো থাকতাম না তো দুনিয়ায়, বট্টুরেই দিন যাবেন কথা ঠুস হয়ে যাবেন গা। আওয়াজ তো আমি তো কইছি ঠুস হইয়াও না, হুদুদি যাবেন গা, ঠুস আওয়াজটা হইতো না, যাইবেন গা দুনিয়াতে বিদায়। এক পূর্ণাঙ্গের গড়া দৌড়াইতে আছেন, কি করতে আছেন, শুরুটা করছেন কিতা সহালে উঠতে সেই রে একটা আকিস বিড়ি ধরাইয়া, আরে এবার আরে মনে হিডের ভাট্টা রাখতে আছে, হেই দমা ছাড়তে আছে, কিতা করতে আছে, হেই চলতে আছে, খাইতে আছে, কোনো হালাল নাই হারাম নাই, হ্যাঁ ফর্দা নাই হুশিদা নাই বেড়া নাই বেড়ি নাই। বাংলাদেশটা কেয়ামতের যতটি লক্ষণ আছে সবটি লক্ষণ কেয়ামতের বাংলাদেশ এখন ফুটটা উঠছে। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। খালি আল্লাহ আমরা এখনো নমুনা দেখা না, নাউজুবিল্লাহ কন। যেই কথাটা কইতাম ইসলাম, এই সাজদা ফানা কারা, তাহলে আমরা সাজদা দেন কারে? এখন আল্লাহরে ছাড়া আপনারা বিবেকে কি কয় হেডা কইবেন, আল্লাহরে ছাড়া অন্য কোনোখানে যদি সাজদা দেয়, আল্লাহ যদি রাগ হয়, এটা কি দোষ হইব? বা কথা দোষ হইব? তা আল্লাহরে বাদ দিয়ে আপনি অন্য কোনো সাজদা দিবেন, তা আল্লাহ কেন ছাড়া দিছে? আপনি পারবেন নি আপনার বাহের খাইয়া, যেই বাপে জন্ম দিছে, যেই বাপে লুঙ্গি কিনা দিছে, যেই বাপে ঘর তুল্লা দিছে, যেই বাপে গিরুষ্টি করে খাওয়ায়, এই বাপের হালাইয়া আরেকবার রাব্বা রেখা চাইয়েন, জোতাইয়া লম্বা করে নিত না বেড়া, ঠিক রে? ভাড়াই চিনছত্তা তুই কারে গিয়ে আব্বাটা হস, তোরে আমি কম করছি রে, তোর এদিকে যেদিন হইস অনের কথা 10 মাস 10 দিনও তুই হইয়া বইস আগে, তারপরে তোরে নিয়ে আসে এক হাসপাতাল কিতা গ্লাসের ভিতরে তোরে ডুহাই রাখছে, কুতুর লড়ে না, না ইয়ার এবারে সিফাতে রয়েছে, তুই বাসস না মরস, 2.5 লাখ টাকা বিল আইছে গ্লাসের ভিতরে তোরে, ঠিক রে? কিতা জানি এনসিউ না এনপিউ না কিতা জানি কয়ে দাঁড়ে, হ্যাঁ আমার আইসিউ বড় না, সুইটারিটা আরেকটা, এনআইসিউ, দেখছে কপাল বলা হুজুরে আসি, এনআইসিউ, এই এনআইসিউর ভিতরে রাখিয়া তোরে 2.5 লাখ টাকা বিল দিয়া তোরে আমি এই বড় বড় করছি, আমি বড় গামছা কিনলে তোরে ছোটো গামছা কিনা দিছি, আমি বড় লুঙ্গি কিনলে তোরে ছোটো লুঙ্গি কিনা দিছি, এরপরে তুই বাজারও যাওয়ানের লেগে আমার লগে কান্তি, তোরে বা কান্দ করে বাজারও নিতাম, বিস্কুট কিনা দিতাম, লজেন কিনা দিতাম, চিপস কিনা দিতাম, আর যে তুই আমার হালাইয়া কুদু চার আপার হস মান্না নিত না আব্বা, আপনার ফুতে আপনার বাপ না ডাকলে আপনার কলজাটা ফাইটটা যায়। এবার আন্তাজ করেন, যেই আল্লাহ আপনার এত টান করলো, এই আল্লাহরে হালাইয়া আপনি যখন আজাগাত কুজাগাত গেল লইয়া পড়েন, আল্লাহর কলজাটা ফাইটটা যায়, ঠিক কিনা কম? আরো সহজ কইরা কই, আপনার নাম কি? আব্দুল মতিন। ছেলে কয়জন? 3 জন। আচ্ছা একজন থাক, 2 জন, 2 জনের নাম কর। সাইফুল আর শাহিদুল, ওনার 2 ছেলে। খেয়াল করো, সাইফুল আর শাহিদুল। আচ্ছা মনে করেন সাইফুল, আর আপনার ভাই আছে নি? আচ্ছা একজন নামে মারা গেলে গেছে, জামাল উদ্দিন। তা আমরা এই ভাইয়ের নাম কি? মতিন ভাই
জামাল ভাই, তারা দুজনে উপজেলার সামনে, খেয়াল করে সিহন কথা, এই মতিন ভাইয়ে জামাল ভাই যখন নাই, মনে করো আছে আর কি, জামাল ভাইয়ে মতিন ভাইয়ে উপজেলার সামনে চা স্টল দুধ চা বানায়, তারা দুনু ভাইয়ে শীতের ভিতরে চা খাইতে গেছে। চা খাইতে গিয়ে বইয়া রয়েছে এই মতিন ভাই আর জামাল ভাইয়ে। এমন টাইমে এবার যে ফুড সাইফুল হাতে চিটাগাং ইউনিভার্সিটির পরে তাই এখনো বাসে নামছে, নামবে সেটা তে মনে করলো ভাই যা এবার আর দুধ চাটা ভালো হয়, রাইতে তো আরও ভালো হয়, জাল দিতে দিতে গাড়া হয়, তো এই চাটা কুদুর খাইয়েই যাই নামছি। যখন নামবে ভিতরে ঢুকা দেহে তার আব্বা মতিন মিয়া, তার চাচা জামাল মিয়া দুজনে বইয়া বইয়া চা খায়। তে খেয়াল করেন কইলাম, তে ঢুকা সেটা সাইফুল ডায় এবার আর ফুটে ঢুকা সেটা এই মতিন ভাইয়ের বাদ দিয়া জামাল ভাইয়ের কাছে গিয়া সেটা আসসালামু আলাইকুম আব্বা কেমন আছেন? কারে কইছে? আমার কথা না, কারে কইছে? ফুটকা মতিন মিয়ার ফুটে আব্বারে কালাইছে কারে? জামাল মিয়ার। দোহানটা ভর্তি সকল মানুষ, সবাই চিনে, জামালরাও চিনে, এই মতিন ভাইয়েরও চিনে, সব দোহানটা ভর্তি মানুষ। কি মতিন ভাই কারণ কি? আর মতিন ভাইয়ের কেন ইজ্জত হয়েছে না বেজ্জত হয়েছে? মতিন ভাইটা মতিন ভাইয়ে কোক ইজ্জত হয়েছে না বেজ্জত হয়েছে? বেজ্জত হয়েছে। মতিন ভাইয়ের শক্তি লাল হয়ে গেছে গা, তে ওষুধবে ছুটে থাকতো এই কাম করছে না, তখন ইউনিভার্সিটির পরে তেরে কি তারে করলো, এবার আর মনটা এমন খারাপ, এবার মাথাটা নোয়াইয়া আস্তে করে আলগা রিক্সা লইয়া বাইতেছে, চেয়ারটা মধ্যে তো পড়িয়া বইছে। এবার আর ওয়াইফ আপনার ভাবিয়ে কয় কিতা, কয় কিতা কিতা, আমি কি আসিনি, আমি মরি না কিনে, আমি কই কিতা কইতে পারেন না, কয় এই সাফিল্লা না তার ইউনিভার্সিটি ভর্তি করাইছি, তার ভিসা কত টাকা খরচ, দেখি জামাইল্লার আবারিকা বইয়া রয়েছি, কারি করছি কিতা খেয়াল করছে, খেয়াল তা আমার ফারুইয়া গিয়া কইছে না, তে খেয়াল করে তো কইছে আমারে বেজ্জতিকরণের লেগিয়া, তে আমারে জবর বাহি রাখছে, তে শেষ করছে আমারে কইছে। এবার সোহের ফানি ডিসাইডা দিছে, এবিডি ভাবিও কান্দা করতে করলো কিতা, তে বাপ চিনল না, সাসারি গা বাড়া হয়ে গেমনে মানছে, বাপের সামনে আর এরকম একটা বেজ্জুতি। এবার আর কলজারা ফাইটা জাগিতেছে, এবার আগে ফুট জন্ম না দিতাম এটা ভালো আসিল, হে ভিডিও লগে লগে কয় ফেটো না ধরতাম ভালো আসিল। ভাইও জামাল ভাই এই মতিন ভাইয়ের ফুটে সাইফুলে জামাল ভাই আপন ভাইয়ে তো বাপ তো চাষা তো বাপের জায়গাতে, না হইলে আব্বা ডাকছে আর কি, এইটা এবার আর সহ্য হয় না। এবার চিন্তা করে দেখো, মতিন ভাইয়ের ফুটে সাইফুলে জামাল ভাইয়ের আব্বা ডাকলে যদি জামাল ভাইয়ের এত কষ্ট হয়, আমার আল্লাহরে ফালাইয়া তুই যখন মাজারও গিয়া গাছের সামনে গিয়া, ফাত্তরের সামনে গিয়া, ফিরের ফাও গিয়া তুই যখন সুমাদের সাজদা দেস, আমার আল্লাহর কলজা ফাইটা যায়, ঠিক কিনা? মতিন ভাইয়া সহ্য করতে পারছে না, আমার আল্লাহ কেড়ে সহ্য করত। কারণটা কি? তুই এটা করলি কি রে ভাই, এটা তুমি করলা কি? আজকের মাহফিলের 1 নাম্বার সিদ্ধান্ত, সাজদা যদি দিয়ে আমরা দেব আল্লাহকে, ঠিক কিনা? সাজদা দিবেন কারে? কথা না কারে? এই কপাল যিনি বানিয়েছেন আল্লাহ, এই আল্লাহ ছাড়া এই কপাল আর কাউকে সাজদা দিতে পারে না, ঠিক কিনা? 1 নাম্বার ওয়াজ এরা করে বুঝাইয়া বুঝাইয়া কইছি। এরপরেও যদি তোমরা মাজারও গিয়ে সাজদা দাও, এরপরেও যদি ফিরের সামনে সাজদা দাও, কিয়ামতের ময়দানে দেয়া হইব পয়সা, ঠিক রে? দেয়া হইব। আমি সেই দিন আল্লাহরে বুঝাইয়া কইতাম, ভাড়াম আল্লাহ আমি বুঝাই না হোনানের ভিতরে মোটামুটি ভালাই আসলাম, তারা করে বুঝাইয়া হোনাইয়া মতিন বাইরে বেড়াইয়া দিয়া সাইফুল্লারে দিও, এমনি বুঝাইয়া বুঝাইয়া কইছি। এরপরে ওই মানুষটি বাজারও সাজদা দেয় কেমন, আল্লাহ আমার বুঝে ধরে না, বাহি বিচার আপনি করেন, তখন টের পাইবা মায়ের কারে, ঠিক কিনা কও? আমরা যারা দিয়া লাইছি অহন কিতা করেন যে ঠিক আছে অহন থেকে না হইলে আর দিতাম না, আর কি দিয়া যে লাইলাম, দিয়া যে লাইছ এটার একটা লাইন গাট নবীজি করে দিয়া রাখছে। আল্লাহর নবী কয়, পাহাড় পরিমাণ গোনা তুমি করছো রে বান্দা, পাহাড় পরিমাণ গোনা কইরা লাইছো। তুমি মনে করছো বিপদ গনাই লাইছি, করলাম না কিতা, পাহাড় পরিমাণ গোনা করলাম, অহন কিতা করন? মসজিদে গেছো,
নামাজটা পড়ছো মাহবুবের লগে, মাহবুব ইমামতি করতে আছে, তুমি তো বেনামাজি, আজ্জা নামাজও গেছ, মাহবুবে দেখেও খুশি। মাওলানা মাহবুবে কয় ভাই কত কইলাম নামাজ আইতে নাইলেন না, আল্লাহ বুঝি আল্লাহ মতি গতি ফিরাইছে, আইয়ান আইয়ান আলহামদুলিল্লাহ। মাহবুবে আরো কুলাকুলি করে ভিতরে নিছে, যায় নামাজ বিছাই দিছে, কয় নামাজের পরে দেখা কইরা যাইয়েন, লগের দহানো নিয়া সুবহানাল্লাহ কয় না রে, লগের দহানো নিয়া চা খাওয়াইছে। কয় ভাই আপনি আমার 50,000 টাকা দিল, আমি এত খুশি হইলাম না, হইলে আপনি যে মসজিদ হইছেন আমার মনটা ভইরা গেছে। বাবুরে কান্দা দিছে, নামাজি মানুষটা নামাজি হইছে, এখন আমার আর তো চিন্তা যায় না আমি যে কত নামাজ ছাড়লাম, কত রোজা ভাঙলাম, ওই মাজারও গিয়া সেজদা দিলাম, আমি যাইতাম চাইছি না, হেতে ফার্ম দিয়া আমার চিটাগাং দিছে, ফার্ম দিয়া কয় ভাড়া লাগতো না, পাঞ্জাবি আমি দেব তোরে খাওয়াই, এই ফার্ম ফুটি দিয়া দিয়া সেটা তারে মাজারও সেজদা দেওয়াইছে। আরে করলাম কি আল্লাহর নবী কয় এত হতাশ হইও না, এত টেনশন কইরো না, পাহাড় পরিমাণ গোনা, খেয়াল করেন সিহন কথা, কয় পাহাড় পরিমাণ গোনা লইয়া, কি পরিমাণ? পাহাড় পরিমাণ গোনা লইয়া তুমি আল্লাহ কই একটা ডাক দিয়া লাইছো, মাহবুব হুজুরের চা খাইয়া এবার কও হুজুর আপনি যান, আমার মসজিদ হুজুর কাম আছে, এবারে একটা মসজিদ মুসল্লিও নাই, এবারে কোনারাত গিয়া বইয়া পুরান কথা সবদি মনে পড়ছে, আমি কি মরতাম না রে, আমি কি কবরও যাইতাম না, আমি কি মরতাম না, আমি কি কবরও যাইতাম না, আমি যে এত বছর বয়স হইল, আমার বয়সে দক্ষিণ হীরাপুরের কত মানুষ মারা গেল, আল্লাহ আমারে বাঁচাই রাখছে দেখা না। আল্লাহর নবী কয় বইসনি কনাটা তাইয়া মসজিদে বইয়া লাও, কয় হয় ইয়া রাসূলুল্লাহ বইয়া দোলাইছি, কয় আবার আস্তে কইরা নামাজের মতো কইরা বইয়া সব দিক গোতা গোনা মনে করো, চোখটা বন্ধ করো, আবার চোখটা বন্ধ কইরা সব দিক গোনার কথা মনে কইরা বর্বরাইয়া তার চোখে দিয়া পানি পড়তে আছে, কয় মনে মনে নিয়ত কইরা আমার আল্লাহর কুদরতি ফাউরি ধরো, সুবহানাল্লাহ বলে বলে নিয়ত করে ধরো, আঞ্জা দিয়া দইরা দুইটা ফোঁটা গরম চোখের পানি আল্লাহর কুদরতে পাউডার দিয়া লাও, দুইটা ফোঁটা চোখের পানি পড়ছে, আল্লাহ ডাক দিয়া বান্দারে কান্দোস কেড়ে, ও বান্দা কান্দোস কেড়ে, মর মায়াডারে আল্লাহ খুব খেয়াল করেন, মায়াডারে আল্লাহ 100 ভাগ কয় ভাগ? 100 ভাগ করছে, 100 ভাগ কইরা সেইরা 99 ভাগ মায়া স্বয়ং আল্লাহ নিজের জন্য রাখছে, 1 ভাগ মায়া আবার 100 ভাগ করছে, ওই 1 ভাগের 100 ভাগের 1 ভাগ সমস্ত মাখলুকাতরে আল্লাহ দান করছে। এই এক দুরার ভিতরে মায়ে পাইছে, বাপে পাইছে, ফুতে পাইছে, জিয়ে পাইছে, মানুষে পাইছে, গরুয়ে পাইছে, ছাগলে পাইছে, পশু পাখি পাইছে। এই 1 ভাগ মায়া সবাই পাইয়া সন্তান যদি আম্মা কইয়া ডাক দেয়, আম্মার কইজারা নইরা উঠে, ফুতে ডাক দিছে মার হুশ তাহে না, বেড়া ঘরের কাম ফালাই দিয়া দৌড় দিয়া উড়ানো গিয়া পরে আমার ফুতে আম্মা কইয়া ডাক দিছে, ভাইও ও ভাই, 99 ভাগ আল্লাহর মায়া, আর 1 ভাগ ডারে 100 ভাগ কইরা, এটারে আবার 100 ভাগ কইরা 1 ভাগ মায়া গোটা পৃথিবীতে বন্টন করছে। আমার মায় কুদ্দুর পাইছে, আমার মনে হয় পরিমাণ করা যাবে না, বোধহয় ফোসা দিয়া নিছে, এর দুরা ফোসা আম্মায় পাইয়া আম্মা কইয়া ডাক দিলে, আম্মার যদি এইরকম মায়া লাগে রে, 99 ভাগ মায়া যে আল্লাহ নিজের জন্য রাইখা দিছে, বান্দা যখন আল্লাহ কইয়া ডাক দেয় আল্লাহর আরশটা বাড়াইয়া কাঁপতে থাকে। আল্লাহ ডাক দেয়া কয় বাবা, ও বান্দা তোর মনে দুঃখ কি আমারে ক, তোর কষ্ট কি আমারে ক, কেন তুই কান্দস, কেন কান্দস, কানাই তোরে কিতা
হইছে আমার কাছে ক, আমার কাছে কইতে দেরি। লা হাজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, আল্লাহর মাঝে তার মাঝে কোনো পর্দা নাই। ডাকটা দিতে দেরি, কবুল হইতে দেরি নাই। আমার শুধু ডাক দিয়া কতর মনে কি দুঃখ, বান্দা এখানে কান্দে, কিচ্ছু কয় না। আল্লাহ কয় কিতা, নামাজ যে ছেড়ে দিছ লেগে কান্দস, তে মাথাটারে কহ রোজা যে ভাঙ্গে লাইছ এটার লেগে কান্দস, তে মাথালারে কহ আমি এটার লেগে কান্দি। আল্লাহ আমি যদি বইরা যাই, আমি যদি বইরা যাই, আমারে যদি কবরে দেয় আমার কি উপায় হবে, এই চিন্তা করে কান্দতে আসি। আল্লাহ নবী কয় ডরাইও না, ডরাইও না। আর আল্লাহ কয় ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন, তোমাদের কোনো ভয় নাই, কোনো টেনশন নাই, তোমরাই হবা সফল কাম যদি তোমরা ইমানদার হইতে পারো। আর আল্লাহ নবী কয় পাহাড় পরিমাণ গোনা লইয়া হীরাপুর মসজিদের কোনারাত বইয়া তুই যখন একটা ফোঁটা চোখের পানি ছাইরা দিছ, এই কোনারাতে রে নাকের মাঝামাঝি আইছে। হাদিসে দুইটা বর্ণনা আসছে, একটা বর্ণনা হলো চোখের কোনাটা দিয়া নাকের মাঝামাঝি আইছে, আর একটা হইল গাল বাইয়া বাইয়া, সুবহানাল্লাহ, নাকের মাঝামাঝি আসছে, অথবা গাল বাইয়া ফোঁটা পানি না জমিনও পড়তে দেরি। পাহাড় পরিমাণ গুনাহ আমার আল্লাহ মাফ করতে একটা সেকেন্ড দেরি করবেন না। এই ওয়াদা কি আমার না নবীজির? নবীজি বলছে বান্দা নো টেনশন, কোনো চিন্তা নাই, এত ফেরেশানি করছ কীর্তি বেড়া, গোনা করলে করছত, বুঝ্যতা কইরা লাইছত, আল্লাহ আছে না, আমি নবীজি আছি না, সুপারিশ দাবি করা, আর আল্লাহ ডাক দিয়া লাইছত, পাহাড় পরিমাণ গোনা করছত। ও এক মন পায়খানা লইয়া কেউ যদি বঙ্গোপসাগরও ঝাঁপ দেয়, বঙ্গোপসাগরটা না পাক হয় না, তে গোসল করে উঠতে আইয়া পড়ে, সুবহানাল্লাহ কয় না তো? আল্লাহ কি হুদা বঙ্গোপসাগরের সমান? আল্লাহ কত বঙ্গোপসাগর বানাই রাখছে, কত প্রশান্ত মহাসাগর, কত সাগর আর সাগর। এই সাগরে যদি তোমার এক মন ময়লা হজম করে লাইতে পারে, আর আল্লাহ তোমার পাহাড় পরিমাণ গোনা হজম করা একটা সেকেন্ডের ব্যাপার, ঠিক কি ব্যাপার? কিন্তু আমরা তো এমন বড় বড় হইছি, ডাক হতো দিতাম পারি না। কেমনে ডাক দিলে কারবারটা ঘটবো এইটাও তো পারি না, এইটাও তো পারি না। আমরা ধরা খাইছি, হ্যাঁ নয় না, কষ্ট হইতেছে, ছাড়া দেওয়া দরকার আর সামান্য একটু, হ্যাঁ আমিন কর না কেন, জোরে কর। এখানে যেমন হাটে ভিতরে পাইছি রে, আরো রাস্তা দিয়ে ব্যাস মাহফিল হয়েছে, ব্যস্ততা একটা দোকান বানাই নিছে মাহফিল। আমিন বলো। এই আল্লাহ আসেনিও, তোমার কথা কয়না দিয়ে আসেনি রে, আল্লাহ মাফ করার ক্ষমতা আসেনি। কি গোনা করছি আমরা, কি গোনা করছি? এত বেশি বেশি গোনা করুন না বেড়াই, তা আল্লাহর ওলি হইয়া দুনিয়াতে বিদায় হয়েছে। আর আমরা তো এই গোনা কোনো করছি না, আমরা তো জন্মসূত্রে মুসলমান। হযরত উমরের মতো মানুষ, হ্যাঁ অর্ধেকটা জীবন তো পার করে লাইছে, নবী পাইছে না। নবী যখন নবী কয়ে ডাক দিছে, হ্যাবলো তো উমরে নবীজিরে মারতে গেছে, আর হেই উমর আল্লাহ ডাক দিয়া কয় 10 জন দুনিয়া খবর লইয়া লাও, এর ভিতরে উমরও সুবহানাল্লাহ কয় না। তার মতো মানছে কত খারাপ মানুষ তৎকালীন জমা। উমর এত খারাপ মানুষ ছিলেন না, আবু বকর তো খারাপ মানুষ ছিলেন না, কিন্তু এর চাইতে খারাপ খারাপ মানুষ যারা মেয়ের জীবন্ত জব করছে, আল্লাহর ওলি হইয়া জান্নাতি বান্দা হইয়া দুনিয়াতে বিদায় হইছে, প্রমাণ আছে নাকি না? নিজের মাইয়ারে নিজে জব করছে। আমরা কি নিজের মাইয়া কেউ নিজে জব করছে? আমার কথা না করছে? বাড়ির তলে খাদাইছেন কেউ? খাদাইছেন না। তো আমরা তো এই নিজের মাইয়ারে নিজে জব করছে, কিন্তু তারা তোবারা পারফেক্ট তোবা ছিল, আপনার তোবা হয় না। আমরার তোবারা জঘন্য সাংঘাতিক তোবা। ফিরসা বুজুরে আইছে, বিরাট বড় ফাগরি লই আইছে, ইটা দিয়া সাইরা দিছে, আর সকলে দৈরা সেইরা নিয়ত করতে বলেন বলেন বলেন। তো হুজুরে পড়াইতে আছে, তারাও পড়তে আছে, বলেন আস্তাগফিরুল্লাহ। তো তারাও জিগাইট দিয়া সকলে মিল্লা কয় আস্তাগফিরুল্লাহ। আই এটা উঠলো কেডা? এই বসা, তো উঠে, বুঝছে না? আমিন বলো, জোরে বলো আমিন। এখন হুজুরেও কইতেছে আস্তাগফিরুল্লাহ, তেও কয় আস্তাগফিরুল্লাহ। এই আস্তাগফিরুল্লাহটা খেয়াল করেন, কইলাম মাত্র আস্তাগফিরুল্লাহটা কইয়া সারছে, আবার কিস্তি টেহা লাগায়। কি টেহা লাগায়?
সুদে 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 টেহা লাগায়। এবার খালি হুজুরের ফাঁকড়ি ধরে রাখছে, এর ভিতরে মোবাইল এসে পরে তাঞ্জা দিয়া ধরছে। তো হুজুরে কয় পড়ো আস্তাগফিরুল্লাহ, তো তেও সুদ ধরে পড়তেছে আস্তাগফিরুল্লাহ। এমন টাইম ওই কিস্তি দেউন না বেড়ায় ফোন দিয়া কয় ভাই কো কারে মাতিচ্ছা হন তোবা করতেছি হন ভাই টেহা লইয়া ইসলাম কিতা করতাম। এবার কত আস্তাগফিরুল্লাহ টেহা লইয়া আয়াল্লাহ। আচ্ছা এবার আপনার আর বিবেকে কি কয়? এটার লেগে টাইটেল ফাঁস করণ লাগতো না, এটার লেগে দাওরা হাদিস ফাঁস করণ লাগতো না, এটার লেগে ইমাম হন লাগতো, এটার লেগে ফিরসা বন লাগতো না। আপনার আর বিবেকে কি কয়? আপনি কইতেছেন আস্তাগফিরুল্লাহ, কি কইতেছেন? আল্লাহ আমি মাপ চাই মেন করলে জামবাও সমস্ত গোনা থেকে, এই কথা মুহে কইতে আছেন। আর মোবাইলে কইতে আছেন টেহা লইয়া আয়ালা। তখন এই টেহা লইয়া আয়ালা আর আস্তাগফিরুল্লাহ এই দুইটার ভিতরে কি মিল হইছে না বেমিল হইছে? কথায় কাজে মিল হইছে নি? কথায় কাজে মিল হইছে না। আপনি কইলেন কি, আপনি করলেন কি? কথাটা বুঝছেন না? আপনি কইলেন কি? আপনি বললেন সব গোনা থেকে মাপ চাই, আবার কইতেছেন কিস্তির টেহা লইয়া আয়ালা। কি কারবার কি? কারবার কি? এর লেগে আপনার তোবা জিলা ধরে না, আপনার তোবা এর লেগে জিলা ধরে না। হুজুরে আইছে ফাগড়ি হালাইছে গতানুগতিক তোবা করতে আছে, এটা প্রকৃত তোবা নয়। প্রকৃত তোবা হইল হেইডা কুদ্দুর আগে কইছি যেইডা। কোনটা কোনটা? ওই যে মসজিদ কোনাত গিয়া নিরাল কান্দা কান্দা, এই হইল আসল তো। ঠিক কিনা কর? এই যে সুর দইরা লাইন দইরা বাজ্যের সাথে কইতাছে অলি অলি অলি, বউয়ের কাছে গিয়া কইতাছে বেটা অলি। কেমনে অলি কেমনে? আরে ফাগড়ির দইরা তোবা করে অলি কেমনে টার পাইছে না, আগিলে মনে করছে না অলি হইয়া বাড়ি আইছি। এ বেরিয়ে কতক্ষণ সাইয়া থেকে আইস দিয়া কয় অলি, বিড়ির গন্ধে লগে দিয়ে আটন যায় না অলি। খাট আসলা বালিশ করে বাড়াতে কেউ উঠতে থাকেন অলি না হুজুবিল্লাহ কর না কেন? আব্বা কুদ্দুর চিন্তা করে না, যার যার জান্নাত তার তার আত্ম। আপনি নিবেন কি নিবেন না এটা আপনার ব্যাপার। যার যার জান্নাত তার তার আত্ম, আপনি নিবেন নি এটা আপনার ব্যাপার। সাহাবারা নিছে, তারা দুনিয়া থেকে খবর পাইয়া লইছে। আল্লাহর অলিগণ যারা দুনিয়া থেকে বিদায় হয়েছে তারা নিছে, তারা দুনিয়ার থাকতে খবর পাইছে। আপনি নেন না, এর লেগে আপনার আন্তাজ বুঝান না। আপনি কোন লাগবো আমি অলি, এইরকম একটা জিন্দগি করতে হবে। ঠিক কিনা কহ? নিজেরটা নিজে করবেন। আপনার গড় 50 মণ দান আছে, এটা কি মিশানি? যদি আপনার ঘরে 50 মণ দান থেকে দেয়, আপনি কইতেন পারতেন না আমার ঘরে 50 মণ দান আছে, তাহলে 50 মণ দানটা হইন না বেড়া। যদি আমার ঘরে 50 মণ দান আছে, যে বেড়া আমল করুন না বেড়া, এবার কই তৈব চিল্লান দিয়া আমার কাছে আমল আছে। ঠিক কিনা কহ? তো বলে হুজুর আমরা দিক কই না, কইবেন আমরা থাকলে থাকলে না কইতে আছে। আপনি হাসা কথা কইলে একটা 50টা কোন মিশা কথা। ও যদি আমি একজনের আব্বা লইয়া গালি দেই, এবার যদি আমি কই আপনি খুব খারাপ মানুষ, আপনি আব্বা আপনি তো আব্বা তো ভালো আছেন, আপনি ভালো হইবেন করতে, এই কথা কয়ে গালি দিলে উনি কিতা কইব? কবে হুজুর আপনার সম্মান করি, ঠিক আছে, কাম লাগলে আমারও তো এটা কতক্ষণ ফি দেন, আব্বার নাম লইয়া গালি দিবেন না, এটা সহ্য হয় না। কইবেন নি আপনি? কইবেন না? কইতেন না? হ্যাঁ, এবার কইছে না, এটা কোন কথা কইব না। এবার কি সাইডে দিব নাকি? বাপ লইয়া গালি আমি কি সাইডে দেয়? আপনি আমার বাপ লইয়া গালি দিলে যে এতক্ষণ শরীরটা তো রুডা আছে, এতক্ষণ পর্যন্ত আপনার লোক কি সারাসারি আছে নাকি? কাম লাগলে আঞ্জা দিয়ে ফইরা রাস্তা ঠেকুর দেখি তেমন গোডান দিয়া, স্বাভাবিক কথা। এটা প্রেস্টিজ ইস্যু, এটা ইগু, এটা ব্যক্তিত্ব। আপনি আমার বাপ লইয়া গালি দিবেন, আপনি আপনার সাইডে দেন, আমি ফিরসাব দেখিয়া আমি ভালো, এত ভালো নি কেউ কষ্ট উচিত কথা না। এবারে হুজুর দেখে এবার আর বাপ লইয়া গালি দিয়েছে না, গুস্তিং দিয়ে তোর ভাজা উঠাইলি তোর উচিত দাঁড়ায় চিনচতা বাপ লইয়া গালি দিস, মানুষ চিনচতা তো এটা স্বাভাবিক। ভাইও ও ভাই, আপনার গালি আব্বা লইয়া গালি দিলে আপনার যদি এত কষ্ট লাগে, তো নিজের বাপ যে নিজে ফোটাইলেন সেটা কিতা করলেন? আপনি তো হেই মানুষ, বুট দিতেন গেছেন, জাল বুট দিতেন গেছেন, পরে আপনি জিজ্ঞেস আব্বার নাম কি? আব্বার নাম বলে আব্দুল করিম, কইয়া বলছেন আব্দুল রহিম। আপনার আব্বারে আপনি গালি দেওয়ার আর বাহির রাখছেন, পুরো বাপ ইতি বদলাই নিয়েছেন আপনি। ঠিক নেই? ঠিক নেই? আপনি তো নিজের বাপ বদলাই নিয়েছেন, আর হেবারা গালি এনে দিছি। গালি দেওয়ারে সহ্য হয় না, আর জাল বুট দিতেন গিয়া নিজের বাপের বদলাইয়া নাম কইছেন অফিসারের লগে। কি কারো আর কি
মুসলমান তোমার মতো মুসলমান কি কামো লাগবো হিসাব মিলা বাইক গিয়া কি কামো লাগবো তোমার মুসলমান যে আমরা বাপের নাম নিজে বদলাই না বেরিয়েতে বোধ হয় হীরাপুরের কইতাছে 10 রাত আমরা বেড়াইতে সাইজ করে সাইডা দিব দেখবা কানে মাছি রাখতো না বেরিয়ে বালা বেরিয়েতে বালা এবিডি জামাই নাম্বার এ বদলাইয়া কইছে না এবিডি বুট দিত গিয়া জাল বুট দিত গিয়া জামাই নাম কইছে না এবিডির জামাই নাম হলো করিম কই আইছে কুদ্দুস এবিডি করিম মার বউ কুদ্দুসের বউ ইয়া বাইতেছে কয় যে ফলাফান মানুষ না ফলাফান যে হলো অয় এইটাই তো বেশি মানুষে তো জামাই বদলাইয়া ইয়া ফসো এরপরে এসে হেই জামাই লোক হুইতে বাচ্চা সেটা ভালো হইলো আর কুদ্দুর হইছে এটা হিসাব মিলাইতে পারো না যাচ্ছে ঠিক কিনা কও বাপ বদলাই নাও তোমরা বাংলার মুসলমান তোমরা বাংলার মুসলমান বেরিয়েছে জামাই বদলাই নাও ঠিক কিনা কও তুমি বিয়া বৈশা একবার লোকে নাম কইয়া বৈশা আরেক বেড়া হেই বেড়া তোমার জামাই নাই আরেক বেড়া জামাই হইয়া বইয়া হচ্ছে হাতে জামাই হইব করতে হালকা হালকা পয়লাটা বাদ গেছে হেটা তো নাই এখন তুমি জামাই সারা শয়তানি কি সব খানো তুমি জাল বুট দিতে গিয়া জামাইয়ের নাম বদলাই লইছ তুমি জাল বুট দিতে গিয়া তুমি বাহের নাম বদলাই লইছ এমপি হইলে হ্যাঁ বাড়া হইব মন্ত্রী হইলে হ্যাঁ বাড়া হইব তুই বাপ বদলাস কিনতে অসিব্য কিরে তুই বাপ বদলাস কিনতে তুই এমপি হইলে আরেক বাড়া হইব হীরাপুরের ভিডিও জামাইয়ের নাম বদলাইলো কেমনে কি কারবার কি মুসলমান মুসলমান এত সোজা মুসলমান ফিডার লোকে সামনে কয় ফল্লা উঠে দেখো না মস্কারা ভাইছ মনে করছো নামাজের নাম ইসলাম রোজার নাম ইসলাম হজের নাম ইসলাম বাপের নাম বদলাই নেবা বাট ফারিসি জারি করবা ভর্তিটা গিয়ে নিজের বউয়ের নাম বদলাই নেবা বউ আবার জামাইয়ের নাম বদলাই নাই এটা কি সংসার রয়েছে নি তামাশায় নাকি সার্কাস ঠিক কিনা কও সংসার নাই এডি এই হইতে গেল আর কি সংসার না সংসার না এডি করতেছে তো আমরা দেশে এই কারবার করেনি রে কি বানাইয়া কইতাছি না হাসে কি কারবার কি আমার কথা হইলো যারা আপনি ভালো মনে করেন ভোট দিবেন যারা আপনি ন্যায় পরায়ণ মনে করেন ভোট দিবেন যারা দিয়ে মনে করবেন কাজ করব যেতে রডের বদলি বাঁশ দিত না তারে ভোট দিবেন যেতে উদ্বোধন করার আগে বিংগুল দুপুরে লই পড়ে তারে ভোট দিবেন না ঠিক কিনা কর যাইতে ভোট ছাড়া মেম্বার চেয়ারম্যান এমপি হইয়া বইয়াতে তারা বিষয়টা পাইতেন না দিবেন করতে ঠিক কিনা কর কি খেলা রে আল্লাহ আমি মাইদে মাইদে রাইতে হইতে হইতে চিন্তা করি আপনারা জানি করেননি কি চিন্তা আমি চিন্তা করি এই যে গত সরকার বদল হইল সবাই মিল্লা একটা লোক বাংলাদেশে যদি আমার সামনে দাঁড়াইয়া কইতে পারে তারপরে আমি কথা কয় এর আগে কোনো কথা নাই একটা লোকেও বাংলাদেশের চায় নাই যে সরকারের মন্ত্রী এমপি সব দেশ সাইডা যাই কেউ চাইছে কথা না চাইছে সবাই পদত্যাগ চাইছে কি চাইছে কথা কয় না কি চাইছে সবাই কইছে পদত্যাগ কোনো মন্ত্রী কোনো এমপি প্রধানমন্ত্রী কোনো দলীয় নেতা কেউ দেশ ছাড়া যাই এই আপনার করতে আমি কোনোক্ষণ শুনছি না আমি পত্রিকা তো দেখছি না ফলাফলে মিছিল করতে শুনছি না কইছে এক দফা এক দাবি শেখ হাসিনা কবে যাবি অথবা পদত্যাগ কিতা কিতা মিলাইয়া সব আমার মনত হয় না মিলাই আমি হ্যাঁ ও দফা এক দাবি এক পদত্যাগ হ্যাঁ আচ্ছা হাসিনার পদত্যাগ আচ্ছা এরকম পদত্যাগ দাবি এক দফা এক কিতা কইয়া কইছে কিন্তু একবারও কেউ মুহ আমি এই মিছিল শুনছি না এই দফা এক দাবি এক ইন্ডিয়া যাইব গা এটাই আমি কইতে শুনছি না ওখানে সত্য আমি শুনছি না যে এটা কেমন আপনারা শুনছেন তাই না আল্লাহর খেলা দেখেন সবাই চাইছে পদত্যাগ আল্লাহ কয় দেশ কি তারে কি আল্লাহ এটা কি আল্লাহ না আন্দাজ বুঝো না কিচ্ছু সবাই চাইলো পদত্যাগ আল্লাহ কয় দেশ ত্যাগ পদত্যাগ করলে হইতো না দেশ ত্যাগ করতে হবে আমরা হিসাব একরকম আল্লাহর হিসাব আর কঠিন হিসাব হ্যাঁ দেখো এদিক দিয়া দেশ ত্যাগ আবার নবীর জীবনের একটা ঘটনা কই তৈলে দেখবেন কি সুন্দর ঘটনা সুবহানাল্লাহ না কেন
আল্লাহর নবী কষ্ট হইতেছে, ছেড়ে দেওয়া দরকার। আর সামান্য একজন লোক উঠতে দেবে ওই যাতে হাঁটে বয়লা যাতা দিয়ে বয়লা তারে আডাডি নাই, এটা মাহফিল, এটা কোনো রং সাউন্ডের কিচ্ছু নাই। আরো 2-2.5 ঘন্টা অসুবিধা হইতো না তো ইনশাল্লাহ। হুজুরের নাই আসি আর যে ঘুম নাই রে, ফজর করে হতো না কোনো মনে অন্য এই রাতের ঘুমের নিয়ত ছেড়ে দিছে হুজুর, সিফা দিয়া কথার কথা। মার হাবা কন, জোরে কন, আরো জোরে। নবীজি যখন ইসলামের দাওয়াত দেওয়ান শুরু করছে, দিন দিন কি মুসলমানের সংখ্যা কমতাছে না বাড়তাছে? কমতাছে না বাড়তাছে? তখন দিনটা যায় না, ঘুরান দিয়ে দেয় আরেক বেড়া, আবার ঘুরান দিয়ে দেয় আরেক বেড়ায়, ইসলাম খালি গ্রহণ করতে আছে। এখন বালা বেড়ায় ইসলাম গ্রহণ করে লাইতেছে কাফেরারা, আবু জেহেল, আবুল আহাব, উতবা, সাহেবা, মুগিরা, সব কাফেরারা। তৎকালীন সংসদ নাম হলো দারুন্ডা দোয়া। সংসদের ভিতরে মিটিং বসে টিটকারি, টিটকারি করলাম, মস্কারা করলাম, পাগল কইলাম, জিনে ধরছে কইলাম, জাদুঘর কইলাম, রাস্তাত কাড়া বিছাইলাম, চাদর দিয়া ফেস দিলাম, কতবার মারার জন্য এটেম্প টু মারার ভূমিকা নিলাম। এবারে দিন দিন মুসলমানের সংখ্যা খালি বাড়তে আছে, অহংকিতা করন। এরকম যখন কথাবার্তা চলতে আছে, সকলে মিল্লা বুদ্ধি দিছে একটা কাম করেন, এই এবারে শেষ পর্যন্ত এটা সুন্দর হয়েছে না ভাই, একটা মাহফিল নষ্ট করার জন্য একজনই যথেষ্ট, হেঁটে উঠলেন আপনি উঠেন কিনতে না, হ্যাঁ থাক সে বলক করে হইয়া থাকে না, একটু বসেন, দেরি নাই, আমি শেষ ছেড়ে দেবো ইনশাল্লাহ। একটু ধৈর্য ধরেন। প্রস্রাব আমার মাহফিলে অনেকে কয় যে হুজুর বাসুরের ফেসাব টেসাব ধরলে আপনি যেমনি বয়াই রাখেন না, কোনো সমস্যা নাই, আমার নিজেরও ফেসাব ধরে। ফেসাব ধরলে আচ্ছা মনে করেন এখন আমার ফেসাব ধরলো, আমি ফারান নিয়ে বিলইও বন আপনার, আমি ফেসাব করে আই, তা আমার যত কষ্ট হোক আমি তো মাহফিলটা শেষ করে গিয়ে ফেসাব করান লাগবো। তা আমি ওয়াশ করা অবস্থায় যদি ফেসাব ধরলো না করে থাকতাম পারি, আর আপনারা হুনে না বইয়া বইয়া, এটা কোনো ব্যাপার না। 1.5-2 ঘন্টা হুদু দিয়ে রাখুন যায় ফেসাব, ঠিক নিও। এবার রাখতেছে না হন, আপনি রাখতেছেন না রাখতে আছেন, সাক্ষী মার হাবা বলো, আমি শেষ করে দেই, তারপর আমরা হগলে গিয়ে কাম লাগলে ফেসাব যা তা লাগে করবেন, অসুবিধা নেই। আমিন কর। এখন কথার মাইদি দিয়ে একজন উঠতে গেলে গা ওয়াজটার পরিবেশটা সুন্দর তাহে না। এখন নবীজির মুসলমানের সংখ্যা কমতেছে না বাড়তেছে? কাফেরারা কই বইছে, মিটিংও বইছে, কথা মনে আছে নি? এখন সব কাফেরারা মিললে বুদ্ধি দিছে একটা কাম করো, আবার তো বুঝানোর কম বুঝাইছো না, আদর যত্ন করছো, অনেক দফা প্রস্তাব দিছ, বুঝাইছো শোনাইছো, কোনো কথাই তো ধরে না। ধরবো কেমনে? কফালো বাইর থাকলে, মৃত্যু যদি কফাল হলে হাতাহে, বুঝানি কি আর কাম হয়? এই কথা কইয়া সিদ্ধান্ত নিছে নবীজিকে মেরে ফেলা হবে। নাউজুবিল্লাহ বলবেন না? নবীজিরে মেরে ফেলা হবে। এর আগে আল্লাহ আবার নবীজির ইশারা দিয়ে রাখছে, মোহাম্মদ, সবাই কোন সাল্লাল্লাহু। আপনি কিন্তু রেডি থেকে কাফেরদের মতিগতি ভালো নাই, তাদের মনের খবর তো আমি জানি, এও শিবের দলে যে কোনো একটা কঠোর সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারে। আমি আপনার ইশারা দেন, আপনি রাইতের ভিতরে যাবেন, একটা মেন্টালি প্রিপারেট, মানসিকভাবে একটা প্রস্তুত থাকেন। তো এই কথা কইছে পরে নবীজি আবার কানে কানে আবু বকর সিদ্দিককে ডাকতে যাবো, ওই আল্লাহ কথা কইছে, এটা কি ওর কাছে কোয়ার দরকার নাই, গোপন কথা, সাংঘাতিক গোপন, এটা ফ্লাশ করতে দেওয়া যাবে না, কাফেরদের মতিগতি দিলে বেশি সুবিধার না, যে কোনো সময় তারা মাইরালে তো আমি যারা একলা যাইতাম পারতাম না, তো তোমারে জানাই রাখলাম, তুমিও দেখি। সুবহানাল্লাহ না কেন? আবু বকর সিদ্দিক এই কথা হইন না, না 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 ইয়া রাসূল, আমি এটা কি ওর কাছে কই না, কথা নিলে গোপন কথা, আপনার এটাই তলফটা হালাই রাখলাম, তবে আমি সেই অনুযায়ী ব্যবস্থা করে রাখি। আচ্ছা রাখো না, গিয়া সেটা বাজারও গিয়ে 2টা উট কিনছে। সুবহানাল্লাহ কয় না রে? কয়টা উট কিনছে? 2টা উট কিন না আরেক তার বাইক নিয়ে রাখছে, কইছে তুই এটা সুন্দর করে ফালবি, মাসে তোর এত টাকা করে দেওয়া হইব। তে সুন্দর করে উটমুট ফালছে, ভাই কিতা করবে, কিতা করো তোর দরকার আছে, তোর ফালানো আছে বলবি টেফাউন দিয়ে না কথা। এতে উট ফালতে আছে, এর ভিতর দিয়া একদিন এই আবু বকর সিদ্দিকের পরের থেকে বাজ্যে যায়, ওয়াইফ ওনার বউ ওনার জিগায়, কিতা আপনি দি খালি দরজা থালান দেয়া খেরুই থাকেন, ঘুমান না কেন? কই তুই দরজা খেরুই ঘুমাই না, আমি কি হোজাক বই থাকি, কত বিছনার দরজায় খেরুই আবার ঘুমাই কেমনে?
বিছনা তাইয়া এখন তো কথাটা না কইয়া পারছে না। তখন আবু বকর সিদ্দিকে কইছে, কেউর কাছে কথাটা কইও না, গোপন কথা। আমি তো দরজাত ঘুমাইতাম পারতাম, এই বিছনাত গিয়া ঘুমাইতাম পারতাম না। কই কে রে? কই নবীজি কইছে আমার রেডি থাকতাম। সুবহানাল্লাহ কইতাম না? আল্লাহর নবী আমাকে ডাক দিয়ে বলছে রেডি থাকার জন্যে। আমি যদি বিছানায় শুয়া ঘুমাই যাই, ঘুমটা যদি গাঢ় হয়ে যায়, নবী যদি দরজায় আইসা আমারে ডাক দেয়, এক ডাকের জায়গায় যদি 3 ডাক লাগে, ও বিবি কই যায় মানবে না। আশিকে রাসূলের এইটি আপনাদের সোজেদি ওই 12 রবিউল আওয়ালে ফিকা ফুটটা সেটা ওই ডাক সেট লইয়া বেড়া বেড়ি একখানো নাচে গায়, এটি আশিকে রাসূল না ভাই? এটি আশিকে রাসূল না? আশিকে রাসূল এই দেখেন কারে কয়, পারবেন নি? যারা ডাক সেট লইয়া একদিনের লেগে নাচন এটা তো সহজ। এবারে আবু বকর সিদ্দিকে দিনের পর দিন, রাতের পর রাত, এবারে দরজাটা ঠেলান দিয়া সারাটা রাত গল্প না, বানানো কোনো ইতিহাস না, বাস্তব ঘটনা শুনে আশিকে রাসূল কারে কই চিন্তা যাও। আবু বকর সিদ্দিক দরজার ভিতরে হালান দিয়া ঝুরায়, মাঝে মাঝে গাঁটটা বেহা হইয়া ফুইরা জায়গায় তো চায়। বউয়ে ডাক দেয়া কয় বিছনা তাইয়ের, এমনি মানুষ আবার ঘুমায় কেমনে, আপনি তো অসুস্থ হইয়া যাইবেন। এবার আবু বকর সিদ্দিক কয় বিবি, ও বিবি, নবীজি কইছে রেডি থাকতাম গো বিবি, না আমি যদি বিছনাত ঘুমাই, ঘাড় ঘুম যদি হয়ে যায়, এবার যদি নবী কষ্ট পায় কই যায় মানবে না, কয় আপনি তো অসুস্থ হয়ে যাবেন। আবু বকর জবাবটা কিতা দিছে শুননা যাও। আমার মতো আবু বকর 1000 আবু বকর যদি ঘুমের কারণে অসুস্থ হয়ে যায়, হয়ে যাক, আমার নবীর একবারের বেশি 2 বার ডাক আমার সহ্য হবে না। ঠিক ঠিক আল্লাহর নবীর হুকুম চলে আসলো, দারুন নাদওয়ায় সিদ্ধান্ত হলো নবীকে মেরে ফেলা লাগবে। আল্লাহ জানে না কি জানে না? আল্লাহ জিব্রাইল না কয়, জিব্রাইল কইরে, আল্লাহ আমি তো হেন আছি, কয় দৌড় দিয়া নবীরে ডাক দিয়া কথাটা জানাই দে, রাইতের ভিতরে সইরা জেগে তো ক। এবার জিব্রাইল আইয়া কয় আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজনুবিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। নবী কয় ওয়া আলাইকুমুস সালাম। ভাই জিব্রাইল খবর কি? কয় রেডি আসলেন নি? কয় সেদিন থেকে তো রেডি। কয় জায়গাও লাগবো, সিদ্ধান্ত নিছে তারা আপনার বাড়ি গাড়াও দিয়া লাউনের চিন্তা করছে। নবী কয় কি অহনে বাড়ি যে গেতাম? কহ অহনে বাড়ি যে জ্ঞান। আবু বকর সিদ্দিক গড়তে বাড়ুইয়া, নবীজি গড়তে বাড়ুইয়া গেছে আবু বকরের দরজাত ইয়া ডাক দিছে আবু বকর। লাভ দিয়া আবু বকর কয় লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। কয়টা ডাক দিছে? কয়টা? শেষ রাত একটা মাত্র ডাক দিছে। আবু বকর লাভ দিয়ে দরজা খুইলা কয় আপনার আবু বকর হাজির। নবীজি চমকে উঠলেন, থমকে দাঁড়ালেন, আশ্চর্যান্বিত হয়ে গেলেন। ডাক দেয়া আবু বকর, ও আবু বকর তুই কি ঘুমাইছত না রে? তুই কি ঘুমাস না? একটাকে কেমনে টের পাইলি? আবু বকর কান্দে আর কই ইয়া রাসূলুল্লাহ, যেই দিন কইছেন রেডি থাইক, ওই দিনের পর থেকে আবু বকরের পিঠ আর বিছানায় লাগে না। আয় আয় আয়, দেরি নাই, আবার গেছে উড়লার ভাই। নবীজি কয় হে ভাই কি? আপনি যেই দিন কইছেন আপনি আটটা কেমনে যাইবেন, কষ্ট হইব। আমি 2টা উঠ কিনা তারে ফালতো দিছি। উঠতি মাশাল্লাহ শক্ত হইছে, আমরা 2 জনরে লইয়া যাইতে পারবো। রোয়ানা দিছে যাওনের কথা মদিনার দিকে, আডা শুরু করছে উল্টা দিকে। উল্টা আটতে আছে। আবু বকর কই ইয়া রাসূলুল্লাহ, মদিনা তো ওই দিকে, আপনি ওই দিকে কেন যান? এবার নবী কেমন বুদ্ধিভিত্তিক মানুষ, কেমন তিনি ওই জ্ঞানী মানুষ, ভূগোলবিদ,
কেমন যুদ্ধবিদ। নবীজি ডাক দেখো আবু বকর, আমরা যদি এখন মদিনার দিকে হাঁটি তাইলে সবাই তো মদিনার দিকে তালাশ করব, এর লাগিয়ে উল্টা দিকে হাঁটতে আসি, তালাশ করব মদিনার দিকে, আমরা থাকবো এই দিকে। 3 দিন তিনি উল্টা পথে ছিলেন। যাওয়ার পরে যখন সকাল হয়ে যায়, সূর্য যখন উঠবে এবার আবু বকর কয়, ইয়া রাসূলুল্লাহ, পরিষ্কার হয়ে যাচ্ছে আকাশ, দিন হয়ে যাচ্ছে, আমরা ধরা পড়ে যাব। আল্লাহর নবী কয়, আল্লাহই ব্যবস্থা করবেন, চলো সামনে যাই। গিয়া দেখে পাহাড়ের ভিতরে সুন্দর একটা গুহা। আবু বকর সিদ্দিক ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, গুহা পাওয়া গেছে। নবীজি কয়, তাইলে এটার ভিতরে আমরা থাকি, চলো ঢুকে যাই। আবু বকর নবীজি যখন ঢুকতে গেছে, আবু বকর কয়, না ইয়া রাসূলুল্লাহ, আপনি ঢুকবেন না। সুবহানাল্লাহ বলবেন না? অসম্ভব, আপনি ঢুকবেন না। আল্লাহ নবীকে ঢুকতে দেয় না আবু বকর। সুবহানাল্লাহ বলবেন না? কষ্ট হইতেছে? আওয়াজ ঠিক রেখে কোন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক ডাক দিয়া কয়, ও নবী আমার, আপনি ঢুকবেন না। সুবহানাল্লাহ কয় না? কেন আমি ঢুকবো না? পাহাড়ি গুহা, সাপ থাকতে পারে, বিচ্ছু থাকতে পারে, বাঘ ভাল্লুক থাকতে পারে, আপনি ঢুকলে আপনার যদি কামড় দিয়ে ফেলে। নবীজি চোখের পানি ছেড়ে দিয়ে কয়, তো তুমি ঢুকলে তোমারে কামড় দেবে না? আবু বকর চিল্লান দিয়া কয়, নবী গো, ও নবী, আমার মতো 100 আবু বকর মরে গেলে কিচ্ছু হবে না, কিন্তু আপনি নবী না থাকলে ইসলাম থাকবে না। আপনি না থাকলে ইসলাম থাকবে না। আরে আবু বকর থাকলেই কি না থাকলেই কি, আপনি বাইরে দাঁড়ান, আমি দেখি কোনো সাপ বিচ্ছু আছে নাকি। আবু বকর গুহার ভিতরে ঢুকলেন, নবী দরজায় দাঁড়িয়ে আছেন। আবু বকর গুহার ভিতরে ঢুইকা দেখে যে সব পরিষ্কার টরিষ্কার করে, আসেন ইয়া রাসূলুল্লাহ, আহলান সাহলান, মোস্ট ওয়েলকাম, ভেতরে আসেন। নবী ভেতরে ঢুকলেন, ডাক দেখো আবু বকর, বড় ক্লান্ত লাগে মনটায়, কয় একটু ঘুমাইতে পারলে ভালো ছিল। কয় টেনশন করেন না, আমি আসন পেতে বসতেছি, আপনি কোলের ভিতরে মাথা রেখে আপনি একটু শুয়ে যাবেন। এবার আবু বকর আসন পেতে বসলেন, কোলের ভিতরে মাথা রেখে আমার নবীজি শুয়ে গেলেন। আস্তে করে আবু বকর নবীর কপালে টিপে দেয়, চুল টেনে দেয়, আল্লাহর নবী ঘুমিয়ে পড়লেন। এবার আবু বকর চতুর্দিক দিয়ে তাকাই, দেখে গুহার ভিতরে অসংখ্য ছিদ্র দেখা যায়, ওই ছিদ্রগুলা দিয়া সাপের জিহ্বা দেখা যায়। আবু বকর ভয় পেয়ে গেলেন, টান দিয়ে নিজের পাগড়িটা খুললেন, টুকরা টুকরা করে প্রতিটা ছিদ্র তিনি বন্ধ করলেন। ছিদ্র একটা বাকি, কাপড় আর নাই। ছিদ্র বাকি কয়টা? কাপড়ের টুকরা। চিন্তায় পড়ে গেলেন, এখন কি করা, এখন আমি কি করব? আস্তে করে নবীর মাথাটারে ধইরা আস্তে করে পাটা বের করে, পাটা সোজা করে গুহার ওই গর্তের মুখের দিকে চাপা দিয়া রাখছে। গর্তের বিষাক্ত সাপ বের হতে পারে নাই। এবার আবু বকরের পায়ের ভিতরে সুবল মারছে, যখন কামড় দিছে পায়ের ভিতরে, আবু বকর চিৎকার করতে চাইছিল, বিষাক্ত সাপ শরীরটা আবু বকরের নীল হয়ে গেছে। চিৎকার করে না, জিহ্বাটারে কামড় দিয়া ধরে রাখছে, আমি চিৎকার করলে নবীর ঘুম ভেঙে যাবে। শরীরটা নীল, চিৎকার করে না আবু বকর, চোখের পানি সামলাইতে পারে না, আওয়াজটারে থামাইছে, চোখের পানি থামাবে কি দিয়া? কামড় দিয়া আওয়াজ থামাইছে, চোখের পানি থামাবে কি দিয়া? আল্লাহ নবীর গাল মুবারকে আবু বকরের 2 ফোঁটা চোখের পানি আইসা পড়ছে। নবীর ঘুম ভেঙে গেছে। ডাক দিয়া তাকাইয়া দেখে আবু বকরের শরীরটা নীল দেখা যায়, আর গাল বেয়ে বেয়ে পানি পড়তে আছে। আল্লাহ নবী ডাক দেখো, আবু বকর, ও আবু বকর, মন খারাপ নাকি রে আবু বকর? বাড়ি ছাড়ছ, বিবি ছাড়ছ, ছেলে মেয়ে ফালাইয়া আসছ, এই জন্য কি আবু বকর তোর মন খারাপ?
আবু বকর চোখের পানি ছেড়ে দিয়ে কয়, নবী গো, যেই নবীর চেহারার দিকে তাকাইলে ছোট বাচ্চারা খাবারের কথা ভুলে যায়, যেই নবীর একবার দেখলে 3 দিন পর্যন্ত মানুষ খাবারের কথা মনে থাকে না, ওই মানুষ আমার কুলের ভিতরে তার মাথা, আর আমি বাড়ির কথা বলে কানবো, আপনি এটা কেমনে মনে করলেন? আল্লাহ নবীকে, আবু বকর তাইলে কান্দো কেন? আবু বকর ডাক দেয়া কই, ইয়া রাসূলুল্লাহ, সাপ আমাকে কামড় দিয়েছে। দেখি 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 কই কামড় দিয়েছে? আবু বকর সিদ্দিক পা উঠাইয়া নবীকে দেখাইলেন, আস্তে করে আঙ্গুলের মাথায় লালা লাগাইয়া আবু বকরের ওই সর্পদংশনের জায়গায় লাগাই দিলেন। আবু বকর কয়, পৃথিবীর মানুষ তোমরা শুনে রাখো, আমি আবু বকর সাপ কামড় দেওয়ার আগে যত আরামে ছিলাম, লাটালা লাগানোর সাথে সাথে যে আরামটা পাইছি, এই আরাম আমি আর জীবনেও পাই না। বাংলার মুসলমান, তোমাদের দক্ষিণ হীরাপুরে মুশতাক ফয়েজি কোনোদিন আসে নাই, আর কোনোদিন আসবো কিনা জানি না। ভাই কথা কয়টা বলে গেলাম, কথাগুলা মনে রাখো, মাইনা মাইনা চইল রে ভাই। নমুনাটা বেশি সুবিধার না, নিজের চিন্তা নিজে করো, ফিতনা ফাসাদ ছাড়ো, ভাই ভাই ঠাই ঠাই হয়ে মিলেমিশে থাকো, একটা ওয়াক্ত নামাজ ছাইরো না, নিজের বিবিরে বেপরদায় ছেড়ে দিও না। তুমি আল্লাহর ওলি হইয়া জায়গাতে আসো, তুমি মসজিদে গিয়া বইয়া থাকো, 5 ওয়াক্ত নামাজ এক টানে পড়াইও, বাইরে দিয়া দুগলা ভাত খাইয়া যাও। তুমি এনা মসজিদ, তোমার বউ একো, তোমার বিয়ার উপযুক্ত মাইয়া একো। তুমি মসজিদে বইয়া বইয়া তুমি তসবি পড়ো, বউয়েরে ছাইরা দিয়া রাখছো, এবেডি গিয়া সেরা কুমিল্লা শহরে ঘুরে ঘুরে ফেয়ার অ্যান্ড লাভলি কিনে। তুমি জিয়ারে ছাইরা দিয়া রাখছো, তাই কলেজ ছুটি হয়েছে 4টায়, রাইতার 8টা বাজে, তাইর খবর নাই। তুমি বাপ মসজিদ বইয়া অলি হইতে আসো, এত সুজানা রে আব্বা দিয়া বউয়েরে ছাইরা দিয়া তুমি একলা একলা অলি হয়ে যাইবা গা, এত সুজা। অলি কি বাজারও কিনতে পাওয়া যায় যে কেজি খানে কান্না ঘর রাখিয়া দিলে? এই যে আপনারা দেখছেন মুশতাক ফয়েজি, এটার লগে দিয়ে আছে পীর সাহেব। আমি কইলাম পীর সাহেব হইতাম, চাইছিলাম না। আমার আব্বা মারা গেছে 85 সালে, এন্তেকাল করছে, আর দাদা এন্তেকাল করছে 98 সালে। আব্বার অনেক, দাদার অনেক আগে আব্বা এন্তেকাল করছে। তো দাদা তো মনে করছে আব্বাই পীর সাহেব হইব, তা আব্বা তো এন্তেকাল করছে। এখন আমি যখন লেখাপড়া শেষ করি 96 সালে আমি কামেল পাস করছি। পাস করার পরে আমার দাদায় বাড়ির মানুষের সবাই ডাকাইছে, আত্মীয় স্বজন দরবারের ভক্তমুড়ি। আমি আমারও খবর দিছি, আমি আসলাম ঢাকা, কুষ্টিয়া ইসলামী ইউনিভার্সিটিতে পড়ি। তখন খবর দিছে, পরে আইসি, আইয়া জিগলাম কিতা, কয় যে আছে কামাস। সন্ধ্যার পরে দাদা আমার আম্মার কাছে নিয়ে কয়, তারে আমার কাছে দিয়া নাও। কয় তো আপনার কাছে আছে, তার বাপ নাই, আবার দিয়ালাম কিতা? কয় তারে দরবারের জন্য আমি খাদেম হিসাবে আল্লাহর এত দিয়ালাইতাম চাই। সুবহানাল্লাহ কইতাম না? আমার আম্মাও কানতে আছে, আমিও কানতে আছি, দাদাও কানতে কানতে কইছে তুমি। আমি কই না, আমি কি রে, আপনার আরও 3 ছেলে আছে, এক ছেলে আমার আব্বা না মারা গেছে, আরও 3 জন ছেলে আছে, আমার বড় ভাই আছে, কেউ রে বাদ দিয়ে আমারই কি রে? কয় না তোমারই, এটা আমার ইচ্ছা, তুমি পারবা, তোমার উপরে দায়িত্ব। আমি দায়িত্ব নেওয়ার পরে বললাম, আমি তো ফির সাহেব হইতাম চাই না, কারণ আমি ফির সাহেব দেখতে দেখতে অতিষ্ঠ। যত বাংলাদেশে ফির সাহেব আছে খালি বইয়া বইয়া খাওয়ান। আমি এটা বুঝিয়ে না যে একটা লোক হুদুদি বইয়া বইয়া খায় কেমনে। কামলাম অটো চালাও, ফিরালি করো, অটো চালাও, সিএনজি চালাও, না হইলে খেত থাকলে গৃহস্থী করো, না হইলে একটা দোহান দেও। তো হুদা ইমামতি করলে বাংলাদেশে এটাও একটা অভ্যাস, হুদা ইমামতি করো। আমি এটা বুঝিয়ে না এটা কেমনে সম্ভব। শুধু ইমামতি করবে কেন? একজন ইমাম এবার নামাজ পড়ায়, আমরা না হইলে পড়ি, এমন তো এবার 7 ওয়াক্ত নামাজ পড়ায় না, তারপরে তো 5 ওয়াক্ত পড়ায়, তা আমরা তো 5 ওয়াক্ত করি, তারপরে হুদা ইমামতি করতে গেলি। এবার কাম লাগলে মসজিদের চারিকুল এবার ফাপ্পা গাছ লাগাও, বরগা যে যা হইব অর্ধেক আমার অর্ধেক মসজিদের। এবার কাম লাগলে শুরু দোহান দেখ মসজিদের বাড়া ইয়াটা মিনার আটার নিচে হুজরার ভিতরে এর ভিতরে কটা টুফি থাকবো, যে আপনারা ভাই কিনবেন আমারতে টুফি, আমি তো 1 লাখ কয়টা বেতন পাই, কেমনে চলাম। এবার টুফি কম দামে আনবো, একটু বেশি দামে বেচবো। এবার কাম লাগলো ফাপ্পা গাছ লাগাইবো, এবার কাম লাগলো সই গাছ লাগাইবো, এবার কাম লাগলো মসজিদের সামনে ফহিরটা ফত্তর নিয়ে মাছ চাষ করবো। এবার তো সবসময় হেন এ থাকে, কত সুন্দর।
ওই ফজর, ওই জুহর, মাইদের জায়গাটা কিতা, মাইদের জায়গাটা কামটা কিতা। আমি এটা বুঝিয়ে না, আমার বুঝে ধরে না, না এই কাম করা যাবে না। আমি কইছি দাদা আমি ফিসা বইতাম না, এ বইয়া বইয়া খাওয়া নিতে আমার ব্যান্ডত করে খায়াম, মুনি দিয়া খায়াম, কামলাকে রিক্সা চালাইয়া খায়াম। আমার মতো বাড়া মাটি কাটলেও তো ডেলি 500 টাকা কামাই করতাম পারাম, মাসে 15,000 টাকা। কে রে লেহাপড়া করছি, আতফাও আছে, বইয়া বইয়া কি এর ফিরালি, ও গিন্নি বেটি টেহা দিব, রিক্সাওয়ালা টেহা দিব, হেই টেহা বইয়া বইয়া খাওয়ার একটা নাদান কি দুর্নীতি আসেনি, ঠিক কিনা কহ? নাদান। তারপরে দাদা কত তুমি কিতা করতে চাও? আমি বলছি আমি দিনই প্রতিষ্ঠান করতে চাই। দাদা এত ধনী মানুষ ছিল না, দাদা আমার 9 শতক জায়গা দিছে। কয় শতক? কথা কয় না দিন 9 শতক, 10 শতক দিন, বেশি দিন হয়েছে তো 1 শতক বাড়াইয়া ফুল। কয় শতক? 9 শতক। ওই আপনারা মাহবুবে গেছেন, জিগান কি কারবার দেখতে আইছে। এখন নাগাইশ দরবার শরীফ 1800 শতক। কত শতক? 18 শতক। 1800 শতক। মাহবুবে এক কোনা দিয়ে ঘেরিলে আরেক কোনা দিয়ে চিনা যায় না, বিশাল এরিয়া। 10টা প্রতিষ্ঠান আমার এখানে। কয়টা? কথা করে কয়টা? একটা খানকা জিকির আজকারের জন্য, একটা দাখিল মাদ্রাসা, একটা নুরানি মাদ্রাসা, একটা হাফিজিয়া মাদ্রাসা, একটা ধাতব্য চিকিৎসালয়, একটা গণপাঠাগার, একটা গবেষণাগার, একটা ছাত্রাবাস, একটা ইয়াতিমখানা, একটা মসজিদ। মারহাবা কর না কেন? 10টা প্রতিষ্ঠান। আমার মসজিদ রাসিল টিনের ঘর। চিন্তা করলাম বাসাম কয় বছর, একটা লাড়া পড়াই দিয়া যাই। ইঞ্জিনিয়ারের গেল ড্রয়িং করো, মসজিদ করাম। তারা 10 জনই মিল্লা ড্রয়িং করছে। কয়জনই মিল্লা ড্রয়িং করাই না আমার কাছে দিছে একটা কাগজ। আমি কি তারিরা কহিদুর মসজিদ। আমি যদি বড় বড় দেখা যায়, কয়েকটু বড়ই। আমি কিরকম বড় এমনি বুঝাইতাম পারতাম না। এই মসজিদটার ভিতরে এক লগে নামাজ পড়তে পারবে 6000 লোক। জোরে কইতেন না সুবহানাল্লাহ? 5000 লোক। আমি এটা নিয়ে গেলাম, আচ্ছা 6000 লোক যে নামাজ পড়বো মসজিদটা করতে কিরম টেহা লাগতো পারে? ইঞ্জিনিয়ারটা আমারে কয় 15 কোটি টেহা। কত কোটি? 15 কোটি টেহা। যেমন কইছে মনে হয় যেমন 1500। আমি কিতা কইলা? হুজুর 15 কোটি। বেড়া একখানো করে 1 কোটি 64 জীবনে, আরেকবার রুফলে তো কইতে সুবিধে 15 কোটিতে। এতটা আমি ফাইম কো হুজুর নিয়ত করে আমি বালাম। চিন্তা করলাম কেমনে কিতা করলাম, যা আমার যে দূর আছে নিয়ত করে নামি না। তখন আমি নিয়ত করলাম, আল্লাহ মুশতাক ফৈজি সারা বছর ওয়াজ করে, 1 বছরে পুরা বছরে ওয়াজ করে, বাইদে বাইদে হয়তো মিট যায় বর্ষাকালের কারণে, না হইলে বোধ হয় 1 বছরে 2 বছরে ওয়াজ করণ লাগলো। এমনি তো করণ লাগে বিভিন্ন জায়গায় দিনে প্রোগ্রাম। আমি বললাম আল্লাহ যাও, এটা নিজের খেলাইছে, গাড়াগাড়ি করতাম না। আমি 1 বছরে মুশতাক ফৈজি মাহফিল করে যত টাকা হাদিয়া পাই, পুরো 1 বছরের হাদিয়া আমার মসজিদ আমি দান করে দেব ইনশাআল্লাহ। আমি টেহা জমান শরীফের মাহফিলতে গিয়া একটা ডিব্বার ভিতরে বইটা রাখি, টেহা আর চাই না, কত হয়েছে কত দিছে কেডাই আর চাই না, নিয়ে ডিব্বাটা খুললা বন্ধ করে আলাদা। আমার ওয়াইফে জিগা, আমি আরে না গলাগলি নাই পরে যেটা হইব কন জানা টেহা বাইরে যাইব ফেরেস্তা আইন না, যদি সেগুলো তলিতে দিয়া এখানে জমাইতে জমাইতে পরে যখন 1 বছর হয়েছে খুলছি, খুললে সেটা গন্যা দেখলাম 25 লক্ষ। মার হাবা কন্যা কেন? 25 লক্ষ টাকা নিয়ত করছি দিয়ালাম। ওখানকে আফসুস করলে সারবো আমরা, এতে ইস্পিস কন যাব। এখন 25 লক্ষ টাকা পট কইরা মসজিদে দিয়া কাম শুরু করলাম। 1 তলার ছাদ হইছে, সিঁড়ি হইছে। সিঁড়িটা কিরকম বুঝেন নি? এটা নিচতলাতে ডাইরেক্ট সিঁড়ি দিয়ে দোতলা 125 ফুট লম্বা। ওই আপনারা হেমাতা পর্যন্ত এরকম লম্বা হইব সিঁড়িটা, নিচেরতে ডাইরেক্ট দোতলা সংসদ ভবনের মতো। সিঁড়িটা 5000 স্কোয়ার ফিট, মূল মসজিদটা 19000 স্কোয়ার। সুবহানাল্লাহ। নিচতলা হাসপাতাল। এই প্যাটার্নে বাংলাদেশে কেউ মসজিদ করে নাই। নিচে হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ। আমি গত 2-3 দিন আগে হিসাবটা খুলছিলাম, চাইছেন কত খরচ করলাম এই পর্যন্ত? 4 কোটি 7.5 লক্ষ আরও কিছু সামথিং
টাকা এই পর্যন্ত খরচ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। 1 টাকাও ঋণ নেই। প্রায় 10-12 লক্ষ টাকা আমার হাতে আছে, কাজ চলতেছে, দোতলার কাজ শুরু হয়ে গেছে। এই মসজিদটা থগিরনিবেড়ির টেহাস, রিক্সাওয়ালার টেহাস। আমি মালয়েশিয়া গেছি, রাস্তা দিয়ে আটতে আসি, হ্যালো দিন রাতের 12টার সময় আটতে আসি, ফলাফলে ফাঁক ফাঁক করে যে গেতেছে, আবার ফিরাইয়ে হুজুরে না, আমি হুজুরে ফলাফলে ওই হুজুর 200 রিঙ্গিট পকেটে রাখা দিছি, মসজিদের কথা হইল না, এটা দিলাম আপনার কাছে। কত জায়গাতে যে টেহাইছে আপনারা জিগাইলে আমি কোনো কইতামও পারতাম না। আমি একটা রিক্সাওয়ালা দেখলেও আমার মসজিদরার কথা কই, আল্লাহ কারি দিয়ে কি করাইব বোঝা মুশকিল। তো আমি এই যখন মাহফিলতে যাই গিয়া মসজিদরার সাদে উঠাম, আকাশের দিকে চাইলে হুদ্দুর দিকে আন্দাইয়া পড়ে, আল্লাহ আমি মুশতাক ফৈজু, ছোট্ট একটা মানুষ, আমি এত ধনী মানুষও না। ফুন্ড কোটি টেহা কই আমারে নামাইছে, একতলার ছাদ হয়েছে জুন মাসের 1 তারিখ, ছাদের দিন ঢালাই দিয়া সেটা ইঞ্জিনিয়ারে, মূল ইঞ্জিনিয়ার আমার ডাক দিয়া কানে কানে কই, হুজুর ডরাইয়েন না, ফোন রয়ে হতো না, এটা 30 কোটি লাগতো। কয়টা প্যাটার্ন চেঞ্জ হয়ে গেছে, এটা বাংলাদেশের অন্যতম সেরা একটা মসজিদ, মারহাবা কইতেন না? এই মসজিদটা আমাদের কুমিল্লার গর্ব হবে এক সময়। এখনই প্রত্যেক শুক্রবারে অনেক লোক, শত শত লোক আমার মসজিদে দেখার জন্য নামাজ পড়ে। আমি শুক্রবারে জমা পড়াই তো, সবাই যায় গিয়া পড়ে। আর আমি মাহফিল সাইরা মসজিদে গেল, এই দরবারও যখন যাই, মসজিদটার চাদরটা কান্দাইয়া পড়ে, আল্লাহ আমার এটা তুমি এটা করাইছো, বাকিটা না করাইয়া আমার তুমি মাইরো না, এটা তোমার কাছে একটা দরখাস্ত। তা আমি যদি এটা শেষ করতাম না পারি, আমার ফুতেরও তো এত মানুষে চিনে না, কাজটা তো আটকাই যাবে। তোমার কাছে দরখাস্ত আল্লাহ কাজটা শেষ করাইয়া এরপরে আমারে মাইরো। আজকে 33 বছর আমি মুশতাক ফৈজি মাহফিল করিও। মাহফিলটা কদম দিলে মাহফিলটার ওজন বুঝি, একটা মাহফিলও কদম দেওয়ার লগে লগে আমি মাহফিলটার ওজন বুঝি। আর যে একটা মনের কথা কই আপনারা, আজকে দক্ষিণ হীরাপুর মাহফিলে কদম দিয়া আমার মন সাক্ষী দিয়েছে, আপনাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। এই কবুল হওয়া মাহফিলটাতে আমার একটা আবদার, কোনোদিন বাংলাদেশে কারো কাছে হাত পাতি নেই, আল্লাহ আমারে অনেক দিছে, অনেক দিছে। এখন তো দেশের বাইরেই অনেক মাহফিল, আল্লাহর খাস মেহরবানি আপনাদের দোয়ায় সারা বাংলাদেশ থেকে কত মাহফিল আসে। তা আমি আর মাহফিল করতাম পারি কয়টা। আল্লাহ আপনাদের মুশতাক ফৈজির অনেক মর্যাদা দিছে। মুশতাক ফৈজির আলাদা কোনো কৃতিত্ব নেই, আপনাদের দোয়া। আমার এই মসজিদটা আমার একটা স্বপ্ন। আমি চাই প্রত্যেক শুক্রবারে আমি দোয়া করি, আল্লাহ আমার এই স্বপ্নের সাথে যারা শরিক হবে, তুমি তাদেরকে একসাথে এক জান্নাতে আমরা সবাই মিলে যেন থাকতে পারি, সেই তৌফিক তুমি আমাদেরকে দিও। সবাই কোনা আমিন। ইচ্ছে করলে সবাই মিলে আমরা করতে পারি। নবীজি কি বলছে শুনছেন? মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়ায় মসজিদ বানাবে, আল্লাহ নাকি জান্নাতে তার জন্য ঘর বানাবে। আমরা সবাই মিলে যেন জান্নাতে একটা ঘর পাইতে পারি, এই আশায়। আপনার কোনো জোর জবরদস্তি নেই, তবে আমার একটা আবদার আছে। একটা লুকো যে হুজুর আমি 2 টাকা দেই নাই, এরকম একটা লুকো যাইয়েন না। আমি যেন বলতে পারি যে আল্লাহ দক্ষিণ হীরাপুরের একটা মানুষও বাকি ছিল না, মহিলারা ঘর থেকে শুনেছে, ওরাও শরিক হয়েছে। আমার মন ভরে আমি আপনাদের জন্য দোয়া করব। আমার লাগবে না, আমার আল্লাহ অনেক দিছে আলহামদুলিল্লাহ। আমার এই মসজিদটার জন্য আমি হাতটা বাড়াইলাম। 5,000 10,000 টাকা আপনাদের জন্য এখন টাকা না, আল্লাহ করলে অনেক টাকা আপনারা কামাই করেন। এখন এই সদর দক্ষিণ হওয়ার কারণে আপনাদের জায়গার দামই বেড়ে গেছে অনেক। আমার একটা আবদার, আমি আপনাদের কাছে চাইলাম আমার মসজিদের জন্য, আল্লাহর ঘর মসজিদ, একটা লুকো খালি যাইয়েন না দয়া করে। একটা লুকো, একেবারে ছোট বাচ্চার থেকে আরম্ভ করে মুরব্বী বাবা পর্যন্ত সবাই মিলে আমরা শরীক থাকবো, একজনও খালি যাব না। এই আমার ছেলেরা আসবে, আর যারা পারেন যে হুজুর আমি 5,000 টাকা দেবো, অথবা 1,000 টাকা দেবো, অথবা 2,000 টাকা দেবো, মোস্ট ওয়েলকাম। আহলান সাহলান মারহাবা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমাদের এই কি নাম না, মতিন ভাই দিয়া শুরু করছে। ভাই টসলাইট যাইয়েন না, একটু দোয়া করে যান। আমরা 1 মিনিটের ভিতরে দোয়া করে দেব, 2-1 মিনিট। এখানে কোনো কালেকশন নাই, যারা পারেন শরীক থাকবেন, না পারলে না। এক ভাই হুজুরের কাছে, আমাদের মাহবুবের কাছে
এই 2000 টাকা দিয়েছেন। দেখছেন, নামও লেখছে না, কিন্তু মসজিদের জন্য 2000 টাকা হুজুরের কাছে দিয়ে রাখছে ফিন মাইরা। আল্লাহ, আল্লাহটা লুকো খালি যাইয়েন না। 1000 টাকা কোনো টাকা না, 2000 টাকা কোনো টাকা না, ইচ্ছে করলেই পারেন। তোমরা একবারে পেছনে 2-1 যাও গা, অলিউল্লাহ। হ্যাঁ, একটা লোক উঠেন না, এখন দোয়া হবে ভাই। এই যদি একটা লোক উঠেন তাহলে আমি শরম পাবো, কইব যে হুজুরে মসজিদে টেহা তুলতো গিয়া মাহফিলটা ভাঙ্গা গেছে গা, তাইলে আমার শরম হইব, তাইলে টেহার দরকার নেই। যদি একটা লোক উঠেন আমি লজ্জা পাবো, মানুষের কাছে আমার একটা বদনাম হবে যে হুজুরে মসজিদে টেহাটা না তুললে আমরা লোকটি যেমনি বোয়া আসিল দোয়াটা সুন্দর হইতো। একটু বসেন, 2-1 মিনিট সময়, একটু দ্রুত পিছন দিক দিয়া এই দরবারের এখানের যারা দায়িত্বে আছেন ভলেন্টিয়ার, কয়েকটা যুবক একটু সহযোগিতা করো আমার এই এলাকায়। মাশাআল্লাহ, আমার এক ভাই উনি 1000 টাকা দিয়েছেন। হ্যাঁ, আলী ভাই, আল্লাহ, আলী ভাই 1000 টাকা দিয়েছেন। আল্লাহ তুমি কবুল করো। উঠেন না, কেউ যাইেন না। হ্যাঁ, এখানে এই সুন্দর একটা কেতাব সিরাত ইবনে হিশাম, নবীজির জীবনের উপরে সবচেয়ে নির্ভরযোগ্য এবং সবচেয়ে আদি পুরাতন কেতাবের নাম হচ্ছে সিরাত ইবনে হিশাম। এর উপর আমি আরেকদিন আলোচনা করবো ইনশাআল্লাহ। তবে এই কিতাবটা নবীর জীবনের একটা অন্যতম কিতাব। এটা আপনি পড়তে পারলে আপনি নবীর জীবনে অনেক জিনিস, অজানা জিনিস আপনি জানতে পারবেন। এবং নির্ভরযোগ্য এবং সবচেয়ে পুরাতন কিতাব সিরাত ইবনে হিশাম, এটা আপনারা ইচ্ছা করলে নিতে পারেন। এখানে আছে কত, মূল্য কত? বিক্রির কপি। এটা কি করলেন ভাই? আমি কি বললাম আর কি করলেন? এটা একটা সুন্দর কাজ করলেন আপনারা। পারলে দেবেন, না পারলে না। এই মুরব্বী বসেন আপনি। এটা কি করলেন আপনি? কেন উঠলেন? একটা লোক উঠেন, আমরা দোয়া করবো। এখন কি হয়েছে? 2 মিনিট বসেন। আমি ধরো 2 ঘন্টা ওয়াজ করলে আপনারা থাকতেন। মসজিদে 2 টাকা উঠতেছে, আপনি কি এটা খারাপ লাগে? আল্লাহর ঘর মসজিদে না দিবেন। আরেক মাহবুব ভাই আছে, আমরা মাহবুব হুজুর স্যারও আরো মাহবুব আছে। মাহবুব ভাই উনি 1000 টাকা দিয়েছেন। আল্লাহ, তোমার ঘর মসজিদে একজন লোক বাদ যাইয়েন না। আমার আবদারটা আপনি বুঝছেন কিনা জানি না। প্রয়োজনে 2 টাকা দেবেন, কিন্তু আপনি দেন নাই এমন হইয়েন না। দেন নাই এমন হইয়েন না। এই ছোট বাচ্চারা 2 টাকা দিবা, কিন্তু দেও নাই একজনের জন্য না থাকে। একটা আলেম ভাইদের থেকে শুরু করে আপনি 10টা টাকা দেন, তাও তো বলতে পারবেন আমিও দিছিলাম 10 টাকা। সমস্যা কি? সবাইকে আর একরকম দেবে? ওখানে আমার লোকে আমার মতো 25 লাখ দেওয়ার লাগবে এমন তো কোনো কথা না। আপনি 10টা টেহা দেন, 5টা টেহা দেন, সমস্যা কি? আল্লাহ ঢাইলা দেবে, দিয়া কুলাইতে পারবেন না। সবাই শরীক থাকবেন। সবার জন্য এখন দোয়া হবে। আমরা সবাই দোয়াতে শরীক হই। নামাজের মতো করে বসেন, সবাই নামাজের মতো করে বসেন। সব দোয়া এক দোয়া মনে করেন না। এরকম দোয়াটা ফালাই আপনি যাবেন না। আজকে আপনি চলে যাচ্ছেন, যেই দিন আপনি কবরে যাবেন আপনারে ফালাই আপনার ছেলে চলে যাবে। এটা মোটেও ভালো লক্ষণ না। সবাই মিলে আমরা দোয়া করি, আমরা যেন আল্লাহ যেন আমাদের আব্বা আম্মা দাদা দাদি বংশধর সবার জীবনের গোনা মাফ করে। আর দোয়ার আগে সবাই মিলে আমরা তওবা করি। সবাই নামাজের মতো করে বসেন। সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছা অনিচ্ছায়, প্রকাশ্যে গোপনে, শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত, সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আমিন। আল্লাহুম্মা আমিন।
ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار আল্লাহ আমার মনটা ভরে গেছে, আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে গো মাওলা। তুমি তাকায়া দেখো দক্ষিণ হীরাপুরের জমিনে মানুষগুলো কেমন করে বসে বসে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদল। একটা মানুষ উঠে গেল না, একটা মানুষ মাহফিল ফেলে চলে গেল না। তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই, আমরা যারা হাত বাড়াইলাম আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। বলেন আল্লাহ আল্লাহ আল্লাহ। এই জীবনে আমরা আর গুনাহ করব না, এই জীবনে আমরা আর গুনাহ করব না। হাতের গুনাহ মাফ চাই, পায়ের গুনাহ মাফ চাই, চোখের গুনাহ মাফ চাই, মুখের গুনাহ মাফ চাই, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ মাফ চাই। আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। আমি জানি না কার আব্বা নাই, আমি জানি না কার মা দুনিয়ায় বেঁচে নাই। মা মা যার ফুটিয়ায় ভাই মা আর মা ওই মা যারা কবরে শোয়াইছ, ওই মায়ের কবরে তুমি মাওলা আর আযাব দিও না। বাবা যার দুনিয়াতে নাই, বাবা যারা অন্ধকার কবরে শোয়াইছ, আহারে বাবা আমারও বাবা নাই, আমি বুঝি রে বাপ না থাকলে কেমন লাগে। আমার মতো যারা বাপ হারা, মাওলা রব্বে করিম বাবার কথা মনে করে হাত বাড়াইয়া কান্দে। বাবার কবরে তুমি মাওলা আর আযাব দিও না। বলেন আল্লাহ। আব্বা আম্মার কবরে আর আযাব দিও না। দাদা দাদির কবরে আর আযাব দিও না। নানা নানির কবরে আর আযাব দিও না। এলাকার কবরে আর আযাব দিও না। আয় আল্লাহ, তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই, আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। এলাকার মুরব্বী যারা দীর্ঘ দীর্ঘ নেক হায়াত তুমি দান করে দাও।
যারা অসুস্থ শিফায়ে কামেলা নসিব করে দাও। ব্যবসা বাণিজ্য রহমত আর বরকত দাও। ভাই ভাই ঠাই ঠাই হয়ে মিলেমিশে ইসলামী জিন্দেগি করার তৌফিক তুমি দান করে দাও ইয়া রাব্বাল আলামিন। মাওলা রব্বে করিম, আমার কলিজার টুকরা যুবকগুলা, এগুলোরে তুমি দ্বীনের খাদেম বানাইয়া দিও। এই দেশটা আমাদের দেশ মাওলা, আমাদের সবার বাংলাদেশ। 53 বছর হলো বাংলাদেশটা স্বাধীন হলো। আয় আল্লাহ, এরপরে কত দেশ স্বাধীন হয়ে কত দূর এগিয়ে গেল। তুমি মাওলা আমার দেশের ভিতরে শান্তি শৃঙ্খলা দান করে দাও, পারস্পরিক মহব্বত পয়দা করে দাও, ভাই ভাই ঠাই ঠাই হয়ে মিলেমিশে চলার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ তাআলা, ওলামায়ে কেরাম হাত বাড়াইয়া কান্দে, ওলামায়ে কেরাম আমার ভাইয়েরা হাত বাড়াইয়া কান্দে। আয় আল্লাহ, ওয়ারাসাতুল আম্বিয়ার দরজা দান করে দাও। আয় আল্লাহ তাআলা, আমার মা বোনেরা পর্দার আড়ালে বসে বসে যারা কাঁদবে, আমার মা বোনদেরকে আবেদা সালেহা জাহেদা বানাইও। আয় আল্লাহ, বিদেশে যারা আছে সহি সালামতে বিদেশি জিন্দেগি করার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ, ব্যবসার ভিতরে বরকত দাও, ছাত্র যারা জেহান কুশাদা করে দাও। এই মসজিদের ঘরে ঘরে, এই মসজিদের যারা আহাল আছে প্রত্যেকটা ঘরে ঘরে এই মসজিদের মুসল্লি তুমি তৈরি করে দাও। আমার আদরের মাওলানা মাহবুব বড় মুআদ্দাব ছেলে, বড় ভদ্র ছেলে মাওলা। আল্লাহ, এই মসজিদ কেন্দ্রিক এই সমাজের খেদমত করে যাওয়ার তৌফিক তারে তুমি দান করে দাও। আয় আল্লাহ তাআলা, আমি আসি আর না আসি, আমি থাকি আর না থাকি, আজকের এই মাহফিল উপযুক্ত খাদেম দিয়া কিয়ামত পর্যন্ত তুমি মাওলা কায়েম আর দায়েম রেখে দিও। আয় আল্লাহ তাআলা, দুনিয়ার এই মহব্বত কিয়ামতের ময়দানে আমাদের সবার জন্য নাজাতের উসিলা বানাইয়া দিও। যারা দিতে পারে নাই, আয় আল্লাহ দেওয়ার তৌফিক দান করে দাও। মসজিদে শরীক হওয়ার সুযোগ সবাইকে দান করে দাও। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মা'আল আবরার। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। একদল আলেম নাকি এমন আছে যাদের চেহারার দিকে তাকাইলে গোনা ঝরে ঝরে পড়ে যায়। আমি গুনাহগারের চেহারা, এমন চেহারা বানাইছনি গো আল্লাহ। একদল আলেম নাকি এমন আছে যাদের হাতে হাত লাগাইয়া মুসাফা করলে আমল নামায় আর গুনাহ থাকে না। আমি গুনাহগারের হাত, এমন হাত বানাইছনি গো আল্লাহ। যত মানুষ দোয়া চাইছে আর যত মানুষ দোয়া চাইবে, সবগুলা হাত তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। হায়াত যেদিন শেষ হয়ে যাবে, রূহ যেদিন গলার মাঝামাঝি আটকে যাবে, ওই কঠিন মুসিবতের সময় তুমি রাজি থেকে তোমার হাবিবকে রাজি রেখে আমাদের কণ্ঠে ওই মধুর কলেমা তুমি জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।